তাহলে আমাদের শেষ হয়েছিল হচ্ছে প্যাকেজ। আচ্ছা, প্যাকেজটা আজকে আমরা আবার একটু দেখবো, সমস্যা নেই। তাহলে আমরা মেক করেছি হচ্ছে টাইটেল, সার্চ ট্যাগ এবং হচ্ছে প্যাকেজ। তাহলে আজকে আমাদেরকে লিখতে হবে ডেসক্রিপশন। আচ্ছা, একটা গিগের মধ্যে ধরুন এটা হচ্ছে ওনার গিগস, ঠিক না? তো গিগের যে পার্ট গুলো আছে, তার মানে এইটা হচ্ছে ওনার ডেসক্রিপশন এই পর্যন্ত। আর এইখানে উনি কিছু সার্ভিস অ্যাড করছে, উনি কোন কোন প্ল্যাটফর্মে কাজ করে এগুলো অ্যাড করছে এবং একটা শেষে একটা নোট দিয়ে দিয়েছে। আচ্ছা, ওনার নেম, তারপরে হচ্ছে ওনার ইমেজ আছে, তারপরে এটা হচ্ছে ওনার প্রোফাইলের ফুটপ্রিন্ট। হ্যাঁ, এটা গিগের সাথে কোনো রিলেভেন্ট না, এটা প্রোফাইল অ্যাড করতে হয়। যদি অ্যাভেলেবল হয় তখনই আপনি হচ্ছে পারবেন। আর হচ্ছে কিছু কোয়েশ্চেন আনসার আছে, উনি নিজেই প্রশ্ন লিখছে এবং নিজেই হচ্ছে উত্তর দিয়েছে। আচ্ছা, আর ব্যাক এন্ডের আরেকটা পার্ট আছে হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট। আপনি এই কাজ স্টার্ট করার জন্য আসলে ক্লায়েন্টের কাছ থেকে কি কি ধরনের প্রপার্টি অ্যাক্সেস আপনার লাগবে, এইটুকুই হচ্ছে প্রধান পার্ট একটা গিগের। তাহলে হচ্ছে টাইটেল, হ্যাঁ, ভালো আছে। তারপরে সার্চ ট্যাগ, জি তারপরে বুঝতে হচ্ছে পারছি। আপনার প্যাকেজ, তারপরে ডেসক্রিপশন, তারপরে কোয়েশ্চেন আনসার, তারপরে হচ্ছে আমরা নিব রিকোয়ারমেন্ট শিট, আমাদের কি কি রিকোয়ারমেন্ট ফাইল লাগবে। তাহলে আমরা আজকে হচ্ছে একটা গিগ গিগের হচ্ছে ডেসক্রিপশন গুলা কিরকম হয় বা কিরকম ভাবে লেখা উচিত সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো আর কি। বস, সবাইকে একটু মিউট করে দেন তো। মিউট করে দিলেও আনমিউট করে ফেলি। আচ্ছা, ঠিক আছে। তাহলে ধরুন এই গিগটা যদি আমরা একটু দেখি, উনি কি বলতেছেন, সেট আপ ফেসবুক কনভার্সনিতে ব্র্যাকেটে উনি মেটা রাখছেন আইওএস, এরপরে ফাইনালের নেম গুলো উনি দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমরা যদি গিগ রিচার্জের এটা একটু দেখি, আমাদের কিওয়ার্ড প্লেসমেন্টে টাইটেলে আমরা লিখেছি, ট্যাগের মধ্যেও রেখেছি, এরপরে প্যাকেজও আছে, সার্চ ট্যাগের মধ্যে আছে। এখন হচ্ছে কন্টেন্ট মানে ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশনে আমাদেরকে এটা লিখতে হবে। এখানে ধরুন ডেসক্রিপশনে কি টার্গেটেড কিওয়ার্ড আমরা প্লেস করবো ডেসক্রিপশনে, হয়তো সর্বোচ্চ দুইবার ইউজ করবো, এর বেশি ইউজ করার প্রয়োজন নাই খুব একটা। খুব বেশি ইউজ করলে আবার সমস্যা আছে। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রিপশন লিখবো, প্লাস হচ্ছে ইউজিডি মানে হচ্ছে কি ইউজার জেনারেটেড ডেসক্রিপশন, মানে যে ডেসক্রিপশনটা পড়লে হচ্ছে ক্লায়েন্ট কনভার্ট বা নক পাওয়ার একটা পসিবিলিটি যেন বাড়ে। তাহলে এইখানে আরেকটা ট্রিক্স আছে দেখুন। একটা গিগসের, আমি যদি আপনাকে দেখাই, ক্লায়েন্ট যখন প্রোফাইলে আসবে আর এসে যখন গিগটা দেখতে পাবেন, পুরো গিগের ডেসক্রিপশনটা কিন্তু এখানে শো করেন। এইখানে এইটুকু পর্যন্ত হচ্ছে ধরুন দেখাচ্ছে, এরপরে কিন্তু এই রিড মোর আসছে। আচ্ছা, যদি অন্য আরেকটা দেখি, দেখেন এইখানেও একই অবস্থা, এই পর্যন্ত শো করছে, এরপর হচ্ছে রিড মোর। তাহলে এইটুকু জিনিস হচ্ছে আমরা আমাদের রাফ শিটে নিয়ে আসি এটা। তাহলে এখানে এনে যদি একটু পেস্ট করি এটা, এবং হচ্ছে এটাকে যদি দেখি আসলে কত ক্যারেক্টারে আছে এটা, এটা হচ্ছে ধরুন 257, মানে 250 ক্যারেক্টার আমরা ধরে নিই। তারপরে আমরা চেষ্টা করবো হচ্ছে আমাদের ফোকাসিং যে পয়েন্ট গুলো আছে, বা ধরুন প্রথম 2 লাইন খুব কুচালো ভাবে লিখতে, যেন ক্লায়েন্ট আগ্রহ প্রকাশ করে রিড মোরে ক্লিক করার জন্য, যে 2 লাইন পড়ার পরে যেন সে আগ্রহ প্রকাশ করতে করার একটা ইচ্ছা জাগে যে আসলে পরে কি আছে দেখি। তাহলে এটা করার জন্য আসলে কি করণীয়, আমরা এটা কিভাবে লিখতে পারি। দেখেন, আপনি যদি কোনো আইডিয়া না থাকে, দেখুন ওনার টাইটেলটা দেখেন, একদম সেম সেম এই টাইটেলটাই উনি এই যে এটা দিয়ে শুরু করছে। আপনি যদি আপনার নিজ থেকে কোনো লাইন আপনি জেনারেট করতে না পারেন আপনার কিওয়ার্ডটাকে ইউজ করে, আপনি এই কাজটা করতে পারেন যে আমি টাইটেলটাকে আমি হচ্ছে শুরুতেই মানে টাইটেলটা দিয়েই হচ্ছে আমি শুরুটা করবো না, কারণ অলরেডি হচ্ছে আমরা টাইটেলটাকে এসইও ফ্রেন্ডলি করে বা আমার কিওয়ার্ড প্লেসমেন্ট করে অ্যাড করছি। তার মানে এখানে এই কাজটা আমরা শুরুতেই করে ফেলতে পারি। ধরুন আমার কিওয়ার্ডটাও দেখে গেল, আর হচ্ছে আমার যে টাইটেলটা অপটিমাইজ করা আছে ওইটাকেও ধরুন আমার স্টার্টিং পয়েন্টটা স্টার্ট হয়ে গেল। আচ্ছা, তাহলে ধরুন আমাদের টাইটেল কি ছিল, এখানে আসি। আমাদের আমাদের টাইটেল ছিল হচ্ছে এটা। তার মানে ইন্টিগ্রেট থেকে আমরা নিতে পারি, But এটুকুকে যদি কপি করে নিই, এটা হবে আমাদের ডেসক্রিপশন। আচ্ছা, আপনি এখানে আই উইল লিখতে পারেন, অথবা
এটাকে যদি আমি যদি কাস্টমাইজ করতে চাই, আপনি যদি না পারেন তাহলে আপনি এটাকে সেম সেম রাখতে পারেন। আই উইল দিয়ে আপনি শুরু করতে পারেন, সমস্যা নেই। আর যদি আপনি মডিফাই করতে চান তাহলে আমি মডিফাই করার একটু চেষ্টা করি। আমি ইউ দিয়ে শুরু করতে পারি, ইউ উইল গেট দা বেস্ট ইন্টিগ্রেশন সার্ভিস ফর ক্লিক ফানেল কাজাবি আদার্স। আদার্স রাখলাম, আপনি গোয়া লেভেল অথবা অন্য কিছু রাখতে পারেন। তো আপনি চাইলে এটাও রাখতে পারেন, আপনার টাইটেলটাকে শুরুতে রাখতে পারেন। আপনি যদি মডিফাই করতে না চান এটাও রাখতে পারেন, এটা একটা ওয়ে। আপনি যদি চান না আমি একটু আমার মতো করে কাস্টমাইজ করে আমার কিওয়ার্ড গুলো রাখবো, আপনি এভাবেও রাখতে পারেন। তো এটাকে হচ্ছে আমি একটু উপরে রাখি অপশনাল হিসেবে। আমি টাইটেলটাকে ফোকাস করে এই ধরুন হচ্ছে লেখার চেষ্টা করি, তাহলে আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন হচ্ছে ধরুন এটা সহজ হবে। তাহলে এখন আমরা একটা ধরুন ফোকাসিং পয়েন্ট রাখলাম, ঠিক আছে। তারপরে পড়ার চেষ্টা করে বোঝার চেষ্টা করি যে আসলে উনি যে কনভার্সন এপিআই, যে ধরুন সার্ভার সাইড থেকে ধরুন এটার কনভার্সন এপিআই এর মূল কাজটা কি। আসলে মূল কাজটা হচ্ছে এতদিন আমরা যে ট্রেডিশনাল টুলস গুলো ইউজ করতাম মার্কেটিং এর জন্য বা পিক্সেল গুলো অ্যাড করতাম আমার মার্কেটিং প্ল্যাটফর্মে ডেটা পাঠানোর জন্য, এটা হচ্ছে ধরুন ওই ব্রাউজার সাইট থেকে আমরা পাঠাতাম। এখন বর্তমান সময় যেটা হচ্ছে কি, ব্রাউজার গুলো টেকনোলজির অনেক আপডেট আনার কারণে এবং বিশেষ করে আইওএস থেকে এটা শুরু হয়েছে, এরপরে আস্তে 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 ধরুন অন্যান্য ব্রাউজার গুলো তাদের ইউজার ফ্রেন্ডলি করার জন্য হচ্ছে অনেক ধরনের পলিসি চেঞ্জ করছে। এই কারণে ধরুন যে থার্ড পার্টি কুকি গুলো আস্তে আস্তে তারা মানে ব্লক করা শুরু করছে। পাশাপাশি ধরুন আহ এখন আমরা অনেকেই হচ্ছে অ্যাড ব্লকার ইউজ করি। তো অ্যাড ব্লকারের যেটা সমস্যা হয়, আমার এখানে হয়তো কোনো অ্যাড ব্লকার থাকতে পারে, এই যে আমার এখানেও আছে, আমি যদি এটা অফ করে রাখছি তার মানে আমিও ইউজ করি, হয়তো আপনারাও যারা জানেন ইউজ করতেছেন, যারা জানেন না হয়তো আজকের পর থেকে বা আরো পরে ইউজ করবেন। তো বেশিরভাগ প্রিমিয়াম যে অ্যাড ব্লকার গুলো আছে মানে যারা অ্যাড দেখতে চায় না কোনো ওয়েবসাইট ব্রাউজ করার সময় বা ইউটিউবে ভিডিও দেখার সময়, তারা হচ্ছে অ্যাড ব্লকার ইউজ করে। তো এই অ্যাড ব্লকার গুলো কি করে, ওই থার্ড পার্টি যে রিকোয়েস্ট গুলো আসে ওইগুলোকে ছাড়া ব্লক করে দেয়। এই কারণে হচ্ছে ডেটা মার্কেটিং টুলস এর জন্য আমরা যে ডেটা কালেক্ট করি এখানে প্রচুর ডেটা হচ্ছে ড্রপ হয়। এই কারণে হচ্ছে ধরুন আমরা বেটার ডেটা পাই না, ডেটা না পাওয়ার কারণে কি হয়, আমরা অ্যাড গুলো অপটিমাইজ করতে পারি। এটা হচ্ছে এটার মূল থিম আমার কাজের। আমি যে গিগের উপরে রিসার্চ করতেছি এটার মূল সমস্যা হচ্ছে কি, আমি বেটার ডেটা কালেক্ট করে দেবো এবং কিসের মাধ্যমে আমি সার্ভার সাইডে ইন্টিগ্রেট করব, মানে কনভার্সন এপিআই এটাকে বলা হয় ধরুন। তো বা আমি দিন শেষে মূলত কনভার্সন ট্র্যাকিংই করবো, আমি আমার ইউজারের অ্যাক্টিভিটি গুলো আমার মার্কেটিং টুলসে পাঠাবো। এটাই এটাকে পাঠানোর একটা নাম দিছে হচ্ছে ধরুন ফেসবুক নাম দিছে কনভার্সন এপিআই। ধরুন গুগলের ক্ষেত্রে এটা হয় যেমন সার্ভার সাইড। ধরুন এই কনভার্সন এপিআই দিন শেষে এই সার্ভারই ধরুন এইখানে একটা কাজ হয় কি, ধরুন আমরা দুই দিক থেকেই ডেটা পাঠাই, আগে যেভাবে পাঠাইতাম এইভাবেও পাঠাই এবং সার্ভার থেকেও পাঠাই এবং ডুপ্লিকেট করি। আর গুগলের ক্ষেত্রে যেটা হয় মানে ওয়ান ওয়ে ইন্টিগ্রেশন হয়, আপনি সার্ভার করলে সার্ভারেই আর ব্রাউজার করলে ব্রাউজারে। এইখানে আসলে এই দুইটার জিনিস নাই, এই কারণে এর নেম একটু ডিফারেন্ট, কিন্তু দিন শেষে মূলত কাজ হচ্ছে একটাই, যে আমি সার্ভার থেকে ডেটা পাঠাবো তাতে আমি কোয়ালিটিফুল ডেটা পাই। তাহলে এইখানে এই কাজটাকে উনি কিভাবে হাইলাইট করতে চাইছে ওনার ডেসক্রিপশনে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন বলতেছে কি, অ্যাপল রিসেন্ট চেঞ্জ টু ডাটা ট্র্যাকিং পারমিশন ইন আইওএস 14 প্লাস, মানে আইওএস এর যে 14 এর পরবর্তী যে ডিভাইস গুলো আছে 14 আপডেটের পরে থেকে, এগুলো হচ্ছে সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট অফ ফেসবুক অ্যাডভার্টাইজিং। শুধু ফেসবুক না, যত ধরনের থার্ড পার্টি বিজনেস বা মার্কেটিং আছে, ধরুন এটা ফেসবুক, গুগল, টিকটক, স্ন্যাপচ্যাট, তারপরে আউটব্রেন যা আছে সবার জন্য এটা এখন সমস্যা। আপনি টুইটার অথবা লিঙ্কডইন যাই বলেন না কেন। তো মেনি বিজনেস, দেখেন এরা হচ্ছে পাবলিশার আর অ্যাপ ডেভেলপার্স, এখানে একটা তারা সিগনিফিকেন্ট চেঞ্জ আসছে পলিসিতে। আছে মেনি বিজনেস হ্যাভ experienced a loss to up 60% of previous browser event pixel, মানে 60% ডেটা কি হইতেছে, লুজ হইতেছে। এটা আসলে সঠিক কিনা আমি জানি না, আমি যতদূর জানি এটা হচ্ছে ধরুন এখন পর্যন্ত 30 প্লাস 30%-এর একটু বেশি হয়তো ডেটা লুজ হয়, মানে ডেটা কালে মানে আসে না আর কি ওইভাবে আগে যেভাবে আসছে। আচ্ছা যাই হোক, এটা উনি হয়তো থাকতে পারে সত্যতা, আমি শিওর না। এটা রিসেন্ট, আমি আগে যেটা জানতাম ধরুন 2-3 মাস আগে ওইটা 30 বা 35% এরকম। আচ্ছা যাই হোক, তাহলে উনি করতেছে কি এই কারণে ইফেক্টিভ হইতেছে কিসের উপরে, অ্যাডভার্টাইজিং মানে আরওআই, আপনি যে ইনভেস্ট করতেছেন
ক্যাম্পেইন চালানোর জন্য এখান থেকে যে রিটার্নটা আসতেছে, ওই রিটার্নের জন্য হচ্ছে আপনি ইনভেস্টের পরে কত টাকা আপনার রিটার্ন আসবে আপনি তো দিন শেষে এটা দেখবেন। এখন ধরুন আপনি ক্যাম্পেইন চালাইছেন, দেখা গেল ক্যাম্পেইন থেকে আপনার ওয়েবসাইটে লোক আসছে 100 জন। তার মানে হচ্ছে ধরুন 100 জনের মধ্যে ধরুন 100 জনই পারচেস করলো। এখন দেখা গেল যে আপনি 70টা কনভার্সন পাইছেন, কিন্তু আরো 30টা পারচেস কিন্তু আপনার কনভার্সন এই ফেসবুকের অ্যাড থেকেই হয়েছে বা গুগলের অ্যাড থেকেই হয়েছে। কিন্তু আপনি ডেটা পাইছেন 70 জনের, কিন্তু আপনি বাকি 30 জনের ডেটা কিন্তু পান নাই, কিন্তু আসলে ওই 30 জনও কিন্তু এসে অ্যাড থেকেই এসে কিন্তু পারচেস করছে। তার মানে আপনার যখন আরওআই যখন ক্যালকুলেশন করবেন যে আমি ধরুন 1,000 টাকা ইনভেস্ট করছি, তো ওইখান থেকে ওই খরচ বাদ দেওয়ার পরে আমার কত টাকা রিটার্ন আসে, তো ওইটা যখন আপনি করতে যাবেন তখন তো আপনার ডেটা মিলবে না, কারণ আরো যে 30 জন তো আরো বাদ পড়ে গেছে যারা মূলত আমার অ্যাড থেকেই আসছে, অর্গানিক ভাবে আসে না। এটা উনি একটা জিনিস রাখছে এখানে, যে আপনি যদি আরওআই প্রপারলি মেজারমেন্ট করতে চান তাহলে আপনার বেটার ডেটা কালেক্ট করতে হবে। তারপরে ওনার গিগস এর উপরে লিখছে, যেমন দ্য গিগস অফার্স এ সলিউশন টু দিস প্রবলেম। এই গিগটা কি করে, এটার একটা সলিউশনের জন্য সলিউশন আপনি পাবেন এখান থেকে। লিখছে আই উইল আপডেট ইউর কারেন্ট পিক্সেল সেটআপ টু ইনকর্পোরেট সাপোর্ট ফেসবুক কনভার্সন এপিআই, এই তো আইওএস, এই জিনিসগুলো লিখছে আছে। তো এইভাবে আমরা আরেকটা পড়ার চেষ্টা করি অ্যাবাউট দিস গিগ। তো উনিও ওনার টাইটেলটাকে হয়তো এইভাবেই রেখে দিছে সম্ভবত, এই যে গো হাই লেভেল। আচ্ছা, তো ফেসবুক কনভার্সন এপিআই এটা কিভাবে ইন্টিগ্রেট করবে। আচ্ছা, আফটার দ্য আইওএস আপডেট, মানে একই কথা সবাই ঘুরাই ফেরাই লিখতেছে আর কি। ওয়েব ব্রাউজার ইন্টেলিজেন্ট ট্র্যাকিং প্রোটেকশন, এই যে আইটিপি অ্যালগোরিদম, এই জিনিসগুলো আপডেট আসছে ধরুন, যার কারণে হচ্ছে ধরুন ডাটা পাওয়া যাইতেছে না। আচ্ছা, আর একটা গিগ দেখি তাহলে। আই নো ইউ আর লুকিং ফর সামন গুগল অ্যানালিটিক্স মেটা কনভার্সন এপিআই। ও বলতেছে যে আমি জানি তুমি এমন একজনকে খুঁজতেছো যার জন্য হচ্ছে তুমি কনভার্সন এপিআই বা গুগলের এই কনভার্সন গুলো তুমি সেট আপ করবা। আচ্ছা, প্রপার ইভেন্ট ট্র্যাকিং, যাই হোক, ইউ আর ওয়েলকাম, জেনেরিক কথাবার্তা লিখছে আর কি উনি। আই এম এবল টু অ্যাসিস্ট ইউ টু ভেরি কুইকলি অ্যান্ড প্রপারলি। আচ্ছা, এমনি সরাসরি অ্যাকশনে চলে গেছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা এই গিকটাও যদি একটু দেখি, এখানে খুব বেশি নাই। আর ইউ সিকিং, মানে তুমি কি এরকম একজন খুঁজতেছো ওইটা এটার প্রায় সিমিলার প্রশ্ন করতেছে উনি। আচ্ছা, তাহলে এইখানে উনি হয়তো ওনার টাইটেল দিয়ে শুরু করছে আই উইল ফিক্স আর সেট আপ ফেসবুক কনভার্সন এপিআই সিএ4। খুব বেশি একটা উনি লিখে নাই ডেসক্রিপশন আকারে। আচ্ছা, ফেসবুক কনভার্সন এপিআই হেল্প ইউ টু ট্র্যাক ক্যাম্পেইন প্রপারলি এন্ড ইমপ্রুভ মার্কেটিং পারফরমেন্স তো জিটিএম সার্ভার সাইড ইন্টিগ্রেশন, মানে উনি বলতেছে যে তুমি যদি এটা করো, সার্ভার সাইড থেকে ইন্টিগ্রেট করো, তাহলে হচ্ছে তুমি প্রপারলি ডেটা পাবে। তার মানে আমরা এখানে একটা ধারণা পাই, হ্যাঁ, ধারণাটা পাই কি, উনি এখানে বেশিরভাগ আমি হয়তো 4-5টা গিগ দিচ্ছি, আপনি হয়তো 10টা 15টা গিগ দেখবেন। দেখে আপনি বোঝার চেষ্টা করবেন যে আসলে শুরুর দিকে ওরা কি করছে বা কি বুঝাইতে চাইছে আসলে ক্লায়েন্ট। তো ক্লায়েন্টকে শুরুর দিকে ওরা যেটা রাখছে কি, ধরুন যে আসলে কনভার্সন এপিআই এটা কি, তাহলে আমরা যখন ডেসক্রিপশন লিখবো তখন আমরা হচ্ছে ডেসক্রিপশন লেখার শুরুতেই আমরা যেটা করতে পারি এটা হচ্ছে হোয়াট ইজ কনভার্সন এপিআই। আপনার ক্ষেত্রে হতে পারে সিএ4, যদি কিওয়ার্ড হয় ই কমার্স ট্র্যাকিং। আপনার যদি নিশ হয় অন পেজ এসে, আপনার এটা হইতে পারে। ঠিক আছে, আপনার যদি ওয়েব ডেভেলপমেন্ট থাকে বা ওয়েব ডিজাইন থাকে, যেটাই হোক, আমি লিখলাম এটা মূলত হয় ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট, আচ্ছা, যদি আরো নিশ থাকে আপনি আপনার নিশটাকে কোয়েশ্চেন মার্ক আকারে রাখতে পারবেন। মানে বিষয়টা কি, যে বিষয়ের উপর আপনি গিগ দিতে চাচ্ছেন এটা হচ্ছে একটা শর্ট বর্ণনা ওনারা রাখতে চাইতেছে, মানে সবাই রাখার চেষ্টা করছে, তার মানে আমরাও রাখবো। তাহলে আমরা শুরুর দিকে রাখবো ঠিক ওই বিষয়টা আসলে কি, এবং হচ্ছে এই বিষয়টা কেন প্রয়োজন। আমরা একটা প্রশ্ন করতে পারবো এবং হয় দিয়ে, আর হচ্ছে ধরুন লাস্টের দিকে আমরা রাখবো যে এটার বেনিফিট কি। ঠিক আছে, বেনিফিটস শর্ট করে লিখে রাখলাম। আচ্ছা, বেনিফিটস, তার মানে এই 3টা পার্টে আমরা হচ্ছে ডেসক্রিপশনটা লেখার চেষ্টা করবো। সবাই এইখানে বেশিরভাগই হচ্ছে ধরুন মানে বর্ণনাটা দিয়েই যে কনভার্সন এপিআই কি এবং কেন বর্ণনাটা দিয়েই হচ্ছে যে এটা কেন প্রয়োজন অল্প করে লিখছে, লিখে হচ্ছে ধরুন
শেষ করে দিয়ে হয়তো পরে সেই সার্ভিস গুলো অ্যাড করে দিছে। ধরুন এইখানে এই যে পিক্সেলের ইরর কি কিসে করবে, কোন কোন প্ল্যাটফর্মে কাজ করবে। আচ্ছা, তার মানে এখন এইখান থেকে আপনি যেটা করতে পারেন বা আমরা যেটা করতে পারি, আপনি যদি গিগ থেকেই যদি নিতে চান, আপনি এইখান থেকে একটা লাইন নেন, নিয়ে আমি কিন্তু প্রথম যে টাইটেলটা আমার ছিল আমি কিন্তু এটাকে মডিফাই করেছি। এই লাইনটাকে মডিফাই করে কিন্তু আমি এইভাবে লিখেছি, লেখার চেষ্টা করেছি। এখন আপনি যদি ভাবেন যে না, আমি ওনারা গিগের মধ্যে যেগুলো ইউজ করছে এই জিনিসটাকে আমি নিয়ে হচ্ছে মডিফাই করতে পারবো না, মডিফাই করতে না পারলে তো ধরুন কপিরাইট করার একটা সম্ভাবনা আছে যে আরেকজনের সাথে মিলে যেতে পারে। তাহলে আসলে এখানে এখন তাহলে করণীয় কি? তাহলে করণীয় একটা সহজ উপায় আছে। আপনি সবার গিগ গুলো দেখে আইডিয়া নিলেন, যদি কারো লাইন নিয়ে আপনি কপি করতে না পারেন, এইখান থেকে কপি করে এটাকে যদি আপনি মডিফাই করতে না পারেন, চেঞ্জ করতে না পারেন, তাহলে ধরুন আমরা গুগলে এসে সার্চ দিই, ধরুন ফেসবুক কনভার্সন এপিআই, এখানে যদি আপনি সার্চ দেন তাহলে ধরুন আপনি হাজার হাজার ব্লগ পাবেন বা কন্টেন্ট পাবেন। ফেসবুকের কিছু অফিসিয়ালও পাবেন, আবার অনেক যারা কমিউনিটি এক্সপার্ট আছে ওনারা হয়তো অনেক লিখে রাখছে। আচ্ছা, এটা হচ্ছে ডেভেলপার, আমরা এখান থেকে এক দুইটা হচ্ছে ওপেন করি। ধরুন ফেসবুকের দুইটা ওপেন করলাম, আর একটা আছে ধরুন এইটা ওপেন করলাম, লিড ব্রাইজ, এটা ফেসবুকে। আর স্টেপেরও একটা ওপেন করি। এখন এটা হচ্ছে কেটে দিই। এখানে কি লাগছে, রিকমেন্ডেশন রাখছে, হাউ কনভার্সন এপিআই ওয়ার্কস। কনভার্সন এপিআই, কনভার্সন এপিআই এর উপরে ফেসবুক তার অফিসিয়াল ডকুমেন্টেই ধরুন একটা ছোট করে বর্ণনা দিয়ে রাখছে। এখানে আসি, এখানে এভরিথিং ইউ নিড টু নো অ্যাবাউট দ্য ফেসবুক কনভার্সন এপিআই, মানে ফেসবুক কনভার্সন এপিআই সেট আপ করার জন্য তোমার কি কি বিষয় জানা দরকার। এই এই ব্লগটাতে এই টেবিল অফ কন্টেন্ট আছে, এখানে সবগুলোই তারা হচ্ছে দেখুন অল্প অল্প ছোট ছোট করে দেখেন হোয়াট ইজ কনভার্সন এপিআই। আচ্ছা, এখান থেকে ধরুন ফেসবুকের অফিসিয়াল ডকুমেন্টে পড়ে যায়, এখান থেকে যদি আমরা পড়ে দেখেন ফেসবুক কনভার্সন এপিআই, দেখেন এটাকে আমরা কিওয়ার্ড হিসেবে ধরতে পারি। যদি আমরা এই লাইনটাকে নিতে চাই তাহলে আমাদের কিওয়ার্ডটা অলরেডি এখানে দেওয়াই আছে, দেখেন ফেসবুক কনভার্সন এপিআই ফর্মালি ফেসবুক কাপি। তার মানে শুরুতেই এটাকে হচ্ছে কাপি ডাকা হতো। আচ্ছা, এখন হচ্ছে ফেসবুক কনভার্সন এপিআই ডাকা ডাকা হলো। যে ফেসবুক কনভার্সন এপিআই ওয়াজ প্রিভিয়াসলি নোন এজ ফেসবুক সার্ভার সাইড এপিআই, এটাকে আগে হচ্ছে সার্ভার সাইড এপিআই নামে জানা হতো, মানে ডাকা হতো। তো এটা হচ্ছে জেনেরিক, এটা এই লাইনটুকু আমাদের না নিলেও চলবে। হচ্ছে ইট ডিজাইন টু হেল্প বিজনেস ডেলিভার, মানে এটা ডিজাইন করা হয়েছে হেল্প বিজনেস ডেলিভার, মানে ডেলিভার পার্সোনালাইজ অ্যাডভার্টাইজিং। মানে এটাকে হচ্ছে বিজনেস ওনারদের পার্সোনালাইজ অ্যাডভার্টাইজিং, মানে কি যারা রিটার্গেটিং ক্যাম্পেইন করে বা রিমার্কেটিং ক্যাম্পেইন করে, এটাকে বলে পার্সোনালাইজ অ্যাডভার্টাইজিং এক্সপিরিয়েন্স টু অডিয়েন্স অল উইশ উইলিস্ট মেইনটেনিং ডাটা প্রাইভেসি। তার মানে হচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানি বিশেষ করে আইওএস বা ব্রাউজার গুলো তাদের পলিসি চেঞ্জ করার কারণে কি হয়ে গেছে, ডাটা কালেক্ট কঠিন হয়ে গেছে। তো এই কারণে হচ্ছে ডাটা ধরুন ইউরোপে বিশেষ করে জিডিপিআর এর ইস্যু, ওদের ডাটা প্রাইভেসির কারণে হচ্ছে ওরা অনেক নিয়ন্ত্রণ কঠিন করে ফেলছে, ইউজারের কনসেন্ট ছাড়া তুমি ডাটা কালেক্ট করতে পারবে না, এই কারণে হচ্ছে এই জিনিসটা আনা হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি ফেসবুক কুকিলেস ট্র্যাকিং, আচ্ছা এইগুলো আমরা পরে দেখবো না, তো অফিসিয়ালটা এখন আমরা একটু দেখি। অফিসিয়ালি যদি দেখি, দেখেন দা ফেসবুক কনভার্সন এপিআই ইজ ডিজাইন্ড, এটাকে তৈরি করা হয়েছে টু ক্রিয়েট কানেকশন, একটা সংযোগ তৈরি করার জন্য বিটুইন অ্যান্ড অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজার মার্কেটিং ডেটা ফ্রম দ্য অ্যাডভার্টাইজার সার্ভার। আচ্ছা, এটার মানে হচ্ছে যে ফেসবুক যে কনভার্সন এপিআই এটাকে ফেসবুক ডিজাইন করছে বা তৈরি করছে কিসের জন্য, আপনি হচ্ছে আপনার সার্ভার থেকে আপনার অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মের যে সার্ভার আছে ওইখানে আপনি ডেটা পাঠাতে পারবেন। ওয়েবসাইট প্ল্যাটফর্ম আপনি কার কার জন্য, ওয়েবসাইটের জন্য, মোবাইল অ্যাপ এবং সিআরএম and meta system that optimize at targeting, decrease cost per result and measure outcomes। আচ্ছা, এই লাইন এইটুকু জিনিস যদি আমি পুরোটা কপি করে নিই, দেখ, এটাকে আমরা এখানে এনে রাখি, এটাকে রাখলাম, তার মানে এইখান থেকে এইটুকু লাইন আমরা নিব, দেখুন বিটুইন অ্যাডভার্টাইজার মার্কেটিং ডেটা, এইটুকু জিনিস যদি আমরা নিই, আমরা কেটে দিতে পারি। ধরুন আমরা এখানে লিখতে পারি ফেসবুক কনভার্সন এপিআই ইজ ডিজাইন টু ক্রিয়েট
কানেকশন বিটুইন অ্যান অ্যাডভার্টাইজিং মার্কেটিং ডাটা, এরপরে ফ্রম অ্যান অ্যাডভার্টাইজার সার্ভার। বাস, মাঝখানের জিনিসটুকুকে আমরা বাদ দিয়ে দিলাম। এইখানে আমরা একটা এন্ড যুক্ত করে দিই। তার মানে ফেসবুক কনভার্সন এপিআই ইজ ডিজাইন টু ক্রিয়েট এ কানেকশন বিটুইন অ্যান অ্যাডভার্টাইজার মার্কেটিং ডাটা অ্যান্ড, এটাকে এটা দিই, অ্যান্ড অ্যান অ্যাডভার্টাইজার সার্ভার। বাস। তার মানে এটাকে ডিজাইন করা হয়েছে, ধরুন আপনার হচ্ছে অ্যাডভার্টাইজার এবং আপনার একজন যে অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্ম আছে, এই দুটোর মধ্যে একটা কানেকশন তৈরি করার জন্য। তো মেটা সিস্টেম দ্যাট অপটিমাইজ অ্যাড টার্গেটিং আছে, এইটুকু জিনিসের বাংলা অর্থ হচ্ছে, ধরুন আমরা যদি এটাকে এখানে রাখি, তার মানে মেটা সিস্টেম দ্যাট অপটিমাইজ মানে এই যে ফেসবুকের যে কনভার্সন এই যে সিস্টেমটা আছে, এটা কি করে আপনার টার্গেটিংটাকে অপটিমাইজ করে, ডিক্রিজ কস্ট পার রেজাল্ট এন্ড মেজার আউটকামস। আচ্ছা, তার মানে এইটুকু আমরা বাদ দিয়ে দিই লাস্টে। দেখেন, তার মানে মূল থিমটা হচ্ছে কি, এটা অ্যাড অপটিমাইজেশনের কাজে হেল্প করে। তাহলে আমরা এখানে যদি লিখতে পারি একটা সার্ভার সাইড সিস্টেম দ্যাট অপটিমাইজ এট টার্গেটিং ডিক্রিজ কস্ট পার রেজাল্ট বা সিপিএ আর কি, এন্ড লিখতে হচ্ছে না, অত 100% মধ্যে। হ্যাঁ, তার মানে আমার এই কিওয়ার্ডটা এখানে আছে, এবং আমি সার্ভার সাইড আমার একটা রিলিভেন্ট কিওয়ার্ড, ঠিক না? এইখানে আমি যদি লিখে দেন মেটা সার্ভার সাইড ট্র্যাকিং সিস্টেম, মেটা সার্ভার সাইড ট্র্যাকিং সিস্টেম দ্যাট অপটিমাইজ এট টার্গেটিং এন্ড ডিক্রিজ কস্ট পার রেজাল্ট। এখন এইটুকু জিনিস আমরা প্রথম যেটা নিয়ে আসছিলাম এটার পরে আমরা দিয়ে দিতে পারি। এটাকে একটু বড় করে দিই, format, change করে দিই। আচ্ছা, তাহলে এখন আমরা আবার এখানে একটু ফিরে আসি। এইটুকু জিনিস এখন এখান থেকে বা এখানে তাকলেই ধরুন, এটা যেহেতু প্র্যাকটিস করতেছে এটুকু তাকলেই। আচ্ছা, তাহার মানে আমরা বুঝে গেলাম বা ক্লায়েন্টকে বলতে, শুরুর দিকে আমি ইন্ট্রোডিউস করলাম কি যে এটা কিভাবে কাজ করে, এবং এখানে একটা ফোকাসিং পয়েন্ট রাখছি যে এই সিস্টেমটা তোমার হচ্ছে অ্যাড অপটিমাইজেশনের জন্য হচ্ছে কাজ করে। মানে ম্যাক্সিমাম ক্লায়েন্টেরই এই কনভার্সন এপিআই অ্যাড করে কিসের জন্য আসলে, কারণ ওনার অ্যাড অপটিমাইজ হচ্ছে না, উনি বেটার ডেটা পাইতেছে না। তার মানে আমরা হচ্ছে ওনাকে একটা মানে হুক করার মতো একটা জিনিস অ্যাড করলাম। এটা ধরুন যে এটা কিভাবে কাজ করে, বা স্পেশালি এটা কিসের জন্য কনভার্সন পেয়ে উনি একটা আইডিয়া পেয়ে গেল যে এটা আসলে তৈরি করা হয়েছে মূলত যে তোমার যে অ্যাডভার্টাইজমেন্ট আছে, অ্যাকাউন্ট আছে, এবং যে তোমার ওয়েবসাইটের যে সার্ভার আছে, ওই দুইটার মধ্যে একটা কানেকশন করার জন্য। তার মানে এই কানেকশনে আমার লাভ কি হবে? আমার লাভ হবে তুমি যদি এই কানেকশনটা করো, তুমি বেটার ডেটা পাবে এবং তোমার অ্যাড অপটিমাইজ হবে, এবং তোমার যে প্রত্যেকটা সেল আনার জন্য ধরো যে তোমার খরচ হচ্ছে প্রচুর, ধরো যে মনে করো উম, আগে $20 হতো, এটা করলে তোমার হচ্ছে দেখা যাবে এখন $15 হবে বা $10 হবে, মানে তোমার অ্যাডটা অপটিমাইজ হবে। অপটিমাইজ হবে মানে কি, একদম আগে যেমন ইরিলিভেন্ট মানুষের কাছে গিয়ে তোমার অ্যাডটা পৌঁছাইতো, এখন হয়তো খুব মানে যারা রিলিভেন্ট আছে ওদের কাছে একটা যাবে, একদম অথেন্টিক মানুষের কাছে সে নেওয়ার চেষ্টা করবে। মূলত যারা হচ্ছে অনলাইনে পারচেস করে, তো দেখা যাবে কি ওই রি- আপনার টার্গেটেড মানুষের কাছে পৌঁছাইতে পারলে দেখা যাবে যে বেশি পরিমাণে মানুষ হচ্ছে পারচেস করবে। বেশি পরিমাণে মানুষ যখন পারচেস করবে তখন দেখা যাবে যে আপনার এই কস্ট পার রেজাল্ট অটোমেটিক কমে আসবে। তার মানে এখানে আমাদের মূল ফোকাসিং পয়েন্ট হচ্ছে এইটা, যে এটার কনভার্সন রেটের মূল বেনিফিট হচ্ছে তোমার অ্যাড অপটিমাইজ হবে। এখন আপনি যদি চান যে না এটা কিভাবে, এটা কেন ডিজাইন করা হয়েছে, এইটুকু জিনিস কিন্তু আমার এটার মধ্যেও আছে। ধরুন এটা যে ডিজাইন করা হয়েছে একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারের কানেকশনের জন্য, এইটার সুবিধাটা হচ্ছে কি, ধরুন মেটাকন এই এটা অ্যাড অপটিমাইজ করে, তার মানে আপনি যদি চান এই লাইনটুকুকে আপনি বাদও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। মানে এটা আপনার থিঙ্কিং এর উপরে নির্ভর করবে, যেহেতু আমার এই প্রথম লাইনে যেহেতু আমার এই কিওয়ার্ড অলরেডি আছে, তার মানে আমি এটা
বাদও দিয়ে দিতে পারি। আচ্ছা, লিখলাম, সমস্যা নেই। তো আমরা এরপরে যদি এইখানে আর না পড়লেও চলবে, কারণ মূল জিনিসটা আমরা এখান থেকে নিয়ে নিছি। তো রিকমেন্ডেশন, স্টেপ, কনক্লুশন, আচ্ছা এইখানে এটা আপাতত কেটে দিই, এটা আমাদের আর লাগবে না। আচ্ছা, তার মানে এটাও একই কথা বলতেছে, দেখেন, দ্য কনভার্সন ইউপিআই ডিজাইন টু ক্রিয়েট ডিরেক্ট অর মোর রিলায়েবল কানেকশন বিটুইন মার্কেটিং ডাটা, এই একই কথা আর কি, ঘুরে ফিরে লিখছি। এখন দেখেন, ম্যানেজ সিঙ্গেল এপিআই ইভেন্ট, এটা যদি আমরা একটু পড়ি, এখানে কি লিখছে, ইউ ক্যান ইউজ দ্য কনভার্সন এপিআই টু সেন্ড ইভেন্ট ফ্রম সোর্সেস দ্যাট ইনক্লুড ওয়েবসাইট, ফিজিক্যাল শপ, ইমেল বিজনেস, কোন মোবাইল আর অফলাইন, মানে এটা আপনি কোন কোন ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন, যে আপনার ওয়েবসাইট আছে, তারপরে ফিজিক্যাল স্টোর আছে, ওইটার জন্য করতে পারেন, আপনার ইমেল মার্কেটিং আছে, ওইটার জন্য করতে পারেন, বা চ্যাটবট আছে অনেকগুলো, বিজনেস চ্যাট, মোবাইল অ্যাপ, এই যে অফলাইন কনভার্সন আছে, ওইখানে আপনি এটা ইন্টিগ্রেট করতে পারেন না। আচ্ছা, এখানে কিছু ধরুন এগুলো এগুলোকে বলা হচ্ছে অ্যাকর্ডিয়ান বা কোয়েশ্চেন আনসারের মতো, সে একটা জিনিস অ্যাড করছেন করে এটার এগেনস্ট একটা শর্ট বর্ণনা দিয়েছে, দেখেন, ইউজিং কনভার্সন রেট টু সেন্ড ওয়েবসাইট ইভেন্টস। এটা ইউজ করে আমরা ওয়েবসাইটে যে অ্যাক্টিভিটি গুলো ঘটে, ওই জিনিসগুলো হচ্ছে আমরা আমাদের মার্কেটিং টুলসে পাঠাবো। হোয়েন ইউ ইউজ দ্য কনভার্সন এপিআই টু সেন্ড ওয়েবসাইট ইভেন্ট, ইট মে হেল্প। এটা কিভাবে হেল্প করবে আসলে, তার মানে এইখানে একটা হচ্ছে কি, ইমপ্রুভ কানেক্টিভিটি টু রিডিউস কস্ট পার রেজাল্ট, মানে আমরা যদি এটা ইন্টিগ্রেট করি বা ক্লায়েন্ট যদি এটা ইন্টিগ্রেট করে, তাহলে তার অ্যাড এর কস্ট অনেক কমে আসে। আচ্ছা, অপটিমাইজ অ্যাড ফর অ্যাকশন, হোয়াট হ্যাপেন ইন দ্য কাস্টমার জার্নি, মানে অ্যাড একই, ইমপ্রুভ মেজারমেন্ট, আপনি যখন মেজার আপনার এটা ইমপ্রুভ হবে, ধরুন ইনক্রিজ ইভেন্ট ম্যাচিং এন্ড রিডিউস কস্ট পার রেজাল্ট, মানে ওই যখন কনভার্সন এপি ইন্টিগ্রেট করা হয়, এখানে একটা কোয়ালিটি স্কোর দেয় ওরা, আউট অফ 10, ধরুন 5, 6, 7, 10-এর মধ্যে। তো এটা করলে হচ্ছে কি, ইভেন্ট ম্যাচ কোয়ালিটি স্কোর বাড়াতে হবে, তার মানে কোয়ালিটি স্কোর যখন যত বেশি ভালো আসবে এবং প্রপার ডেটা আসবে, ওইটা আপনার দিন শেষে গিয়ে একই কাজ করবে, অপটিমাইজেশনের কাজ করবে। আচ্ছা, তার মানে এটা যদি আমরা দেখি, দেখেন, ডাটা ফ্রম দ্য কনভার্সন এপিআই ইজ লেস ইফেক্ট দেন দ্য মেটাপিক্সেল বাই দ্য ব্রাউজার লোডিং ইউর কানেক্টিভিটি ইস্যুস অ্যান্ড অ্যাড ব্লকার্স। হচ্ছে এইটুকু জিনিসকে যদি দেখেন, আমি যদি কাস্টমাইজ করতে চাই, এটাকে নিয়ে আসি, আপনি হচ্ছে যখন এই লাইন টু লাইন হচ্ছে রিসার্চ করবেন, আপনি বাংলাটা বোঝার চেষ্টা করবেন, বাংলাটা যদি আপনি বুঝতে পারেন অল্প অল্প, বা যদি আপনি 70-80%ও আপনি ওর শব্দের বা এই বাক্যের যে মিনিংটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি সহজেই এটা কাস্টমাইজ করতে পারবেন। তাহলে এখানে কি বলতেছে, ডাটা ফ্রম দ্য কনভার্সন এপিআই লেস ইফেক্ট, মানে এটা কম ইফেক্ট করে দেন দ্য মেটাপিক্সেল, মানে হচ্ছে এই কি বলে, আপনার আগের যে সিস্টেম ছিল বা আগে আবার যেভাবে আমরা অ্যাড করতাম পিক্সেল গুলো, ওইগুলো থেকে এটা হচ্ছে কম ইফেক্ট হয়, এটাতে ডেটা কম লুজ হয় বাই দ্য ব্রাউজার লোডিং এরর্স। আচ্ছা, এটাকে আমরা এখানে রাখলাম এবং এটাকে আবার একটু কপি করি, ধরুন এইটা, মেটা পিক্সেল বাই দ্য ব্রাউজার লোডিং এরর্স, কানেক্টিভিটি ইস্যুস এন্ড অ্যাড ব্লকার্স। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা ওই জিনিসগুলো অ্যাড করতে পারি, পিক্সেল বাই ব্রাউজার লোডিং এরর্স, এটা রাখতে পারেন, বা আমি এটা বাদ দিয়ে দিতেছি, ধরুন আপনি চাইলে এটা রাখতে পারেন, পিক্সেল ফর iOS 14 প্লাস, এরপরে রাখতে পারি আমরা হচ্ছে আইটিপি, আইটিপি ইস্যুস অ্যান্ড অ্যাড ব্লকার। এখন আপনি যদি চান, এখানে অনেক যেহেতু কিওয়ার্ড রিচার্জে দেখছেন যে কনভার্সন এর জন্য একটা ছিল হচ্ছে ফেসবুক পিক্সেল, এরকম একটা কিওয়ার্ড হয়তো অনেকে রিচার্জ করছেন, বা মেটা মেটা পিক্সেল, আমরা এখানে যদি লিখতে চান, আপনি যে ফেসবুক পিক্সেল কিওয়ার্ডটা যদি আপনি রাখতে চান, আপনি রাখতে পারেন মেটা ফেসবুক পিক্সেল ফর আইওএস আইটিপি ইস্যুস অ্যান্ড অ্যাড ব্লকার্স। তার মানে এই যে কনভার্সন এপিআই থেকে যদি আপনি ডাটা পাঠান, এটা লেস, এটা হচ্ছে কম ইফেক্ট করবে, যেটা হচ্ছে মেটা ফেসবুক পিক্সেল, অথবা আপনি এটা মেটা পিক্সেলই রাখতে পারেন, মেটা পিক্সেল ফর আইওএস আইটিপি ইস্যুস এন্ড অ্যাড ব্লকার্স। এইখানে আমরা যদি আরো একটু অ্যাড করতে চাই, তাহলে মানে কি করে, এখন বর্তমান সময়ে বেশিরভাগ ব্রাউজার কি করে, এই থার্ড পার্টি কুকিজ ব্লক করে। যেমন আমরা এখানে লিখতে পারি যে মোস্ট অফ দা পপুলার ব্রাউজার্স,
আর ব্লকড থার্ড পার্টি কুকিজ। তার মানে থার্ড পার্টি কুকিজ গুলা কেমন? আমরা যদি লিখি সাসেস, সাসেস মানে হচ্ছে যেমন, এটা কি হলো? আচ্ছা, এটা হইতে পারে ধরুন GA4, ধরুন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, তারপরে হইতে পারে ধরুন মেটা অ্যাডভার্টাইজিং পিক্সেল আদার্স। আচ্ছা, এখন দেখেন আমি কিন্তু চেষ্টা করছি কি, ধরুন success, হ্যাঁ, এই লাইনের মধ্যে আমি চেষ্টা করছি আমার রিলিভেন্ট ধরুন অন্যান্য কিছু কিওয়ার্ড আমি রাখতে। ধরুন এখানে আমি GA4 রাখছি, তারপরে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং রাখছি, এবং মেটা অ্যাডভার্টাইজিং, মানে অন্যান্য রিলিভেন্ট কিওয়ার্ড গুলো আমি টেকনিক্যালি হচ্ছে ধরুন এখানে অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে এইটুকু জিনিসকে যদি এখন আমরা এখানে নিয়ে আসি, এই লাইনটুকুকে আমি এখান থেকে একটু বাদ দিয়ে দিই, এবার একে রাখি, এটাকে এখান থেকে আমি কাট করে নিয়ে যাই, কাট করে নিয়ে এটার সাথে রেখে দিই। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা জিনিস দেখেছিলাম, কোথায় সেটা? এটা হচ্ছে সবগুলি কি ওপেন হয়ে গেছে না? এই যে অ্যাবাউট দিস দিক, হ্যাঁ। তার মানে আমরা কত ক্যারেক্টার দেখেছিলাম? ধরুন 253, 257 ক্যারেক্টার। তাহলে আমরা এখানে একটু খোঁজার দেখার চেষ্টা করি আসলে কতটুকু পর্যন্ত হচ্ছে 257 ক্যারেক্টার হয়। এখানে এখানে 171 ক্যারেক্টার। তার মানে আমার এই দুই লাইন, যে আমি এই ফেসবুক কনভার্সন এপে এটা ইন্টিগ্রেট করব, এবং এটা হচ্ছে এই সার্ভার সিস্টেমটা হচ্ছে তোমাকে ওই ব্যাটার হচ্ছে ডেটা দিবে যাতে তোমার এক টার্গেটিংটা ভালো হয় এবং অ্যাড অপটিমাইজ হয়। এটা দিয়ে কিন্তু আমি আমার ওই ক্লায়েন্টের অ্যাটেনশন গ্রেপ করার চেষ্টা করছি, যে তুমি যদি এটা ইন্টিগ্রেট করো আমি এটা করে দিব, কিন্তু তুমি যদি এটা করো তাহলে হচ্ছে তোমার অ্যাড অপটিমাইজ হবে। তখন এখান থেকে কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি যে এই ক্লায়েন্ট কনভার্সন এপিআই মূলত খুঁজতেই আসে এটার জন্য, যাতে আমি একটা ব্যাটার সেট আপ করতে পারি এবং আমি ব্যাটার ডেটা পাই। তার মানে আমি শুরুর দিকে হচ্ছে ওই ইনফরমেশনটা তাকে দিয়ে দিছি, তুমি আমি এটা তোমার এটা প্রপারলি করে দিতে পারবো, এবং তুমি এটা করলে হচ্ছে তুমি বেটার ডেটা পাবা অ্যাড অপটিমাইজেশনের জন্য। তার মানে আমি চেষ্টা করছি কি, যে 100 বা 200 250 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে একটা ফোকাসিং পয়েন্ট রাখতে। তো আপনারাও যখন রিসার্চ করবেন টাইটেল, যেই কাজটা করবেন আপনি ওই কাজের মেইন থিমটা কি ওইটাকেই আপনি ফোকাসিং পয়েন্ট হিসেবে রাখবেন শুরুর দিকে। তার মানে এইটুকুকে আমরা ধরে নিলাম হচ্ছে হোয়াট, হোয়াট পর্যন্ত আমরা ধরে নিলাম যে আসলে এই হোয়াট ইজ কনভার্সন এপিআই। ঠিক আছে, তারপর হচ্ছে এটা কেন প্রয়োজন, বলা কথা। আচ্ছা, তাহলে আমরা আবার এখানে একটু ফিরে আসি। ধরুন ইউজিং কনভার্সন এপিআই উইথ মেটাপিক্সেল। আচ্ছা, ইফ ইউ ইউজ দ্য কনভার্সন এপিআই টু সেন্ড ওয়েবসাইট ইভেন্ট, কনসিডার টু ইউজিং দ্য পিক্সেল টু দ্য হেল্প ম্যাক্সিমাম এন্ড ইফেক্টিভনেস অফ ইউর ওয়েবসাইট ইভেন্টস। আচ্ছা, তার মানে ও বলতে চাইতেছে কি, যে আমরা যদি এটা ইউজ করি তাহলে আমাদের যে ইভেন্ট গুলো আছে এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ইফেক্টিভনেস আমরা পাবো ওইখান থেকে। আচ্ছা, তারপরে কি বলছে? ওয়েবসাইট ইভেন্ট সি সেন্ড থ্রু দ্য কনভার্সন এপিআই জেনারিক কথাবার্তা দে আর ইউজ টু সেম টাইপস অফ অপটিমাইজেশন। আচ্ছা, অ্যাপ ইভেন্টস এ পর্যন্ত গেল। তারপর লার্ন মোড। এখন এখানে আসি একটু, এখানে দেখি ওরা কিছু দিছে কিনা। কনভার্সন এপিআই, এরপরে কি দিছে? পাস থ্রু দ্য কনভার্সন এপিআই ফর ডাটা ইজ পাস থ্রু দ্য উইথ দ্য কনভার্সন এপিআই, what conversion can be tracked with conversion API.
আচ্ছা, এখানে অনেকগুলো ব্লক আছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন আমাদের এটা হচ্ছে কেন প্রয়োজন, ঠিক না? তাহলে এটা প্রয়োজন হচ্ছে কিসের জন্য? আমরা হচ্ছে যাতে আমার পিক্সেল গুলো হচ্ছে বা আমার কুকি গুলো, মানে থার্ড পার্টি যে কুকি গুলো আছে এগুলো যেন ব্লক না হয়। ডক ফাইলটা একটু দেখাবেন, 16 নম্বর। তাহলে এখন আমরা চেষ্টা করি, কোথায় যেন ছিলাম আমি, মেসেজ দেখতে গিয়ে জুমের জুমের চ্যাট বক্সে এটা। আপনি কি সলিউশন পাইছেন ডক ফাইলে? রিপন দত্ত, রিপন দত্ত আছেন? আচ্ছা, নাই হয়তো, অনেক সম্ভবত, সমস্যা নেই। আচ্ছা, আপনারা এখন একটু আনমিউট করেন, হ্যাঁ? আনমিউট করে এখন বলেন এই পর্যন্ত যে আমরা আলোচনা করলাম আসলে এইখানে আপনাদের কি বুঝতে কোথাও অসুবিধা হয়েছে কোথাও? नहीं। না না ভাই, না ভাইয়া, ভাইয়া। বুঝতে কোনো অসুবিধা হয়নি, বুঝতে এরকম পেরেছি। দোস্ত বস সাউন্ড তো। সাউন্ড, সাউন্ড কম? না, ঠিক আছে স্যার। না না ভাই, না ভাইয়া, ভাইয়া সাউন্ড তো এটা ঠিক আছে। এটা তো আচ্ছা, আমরা নিজের মতো করে মেক করতে পারবো না ভাইয়া, মানে এখন যেভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি মানে এভাবেই আপনি চেষ্টা করবেন। আপনি চাইলে, আমি কিন্তু প্রথমে বলে নিচ্ছি, আপনি যদি কমফোর্টেবল ফিল করেন যে এইখান থেকে আমি একটা লাইন নিব বা এখানে কি লিখছে ওইগুলো নিয়ে আমি আমার মতো করে কাস্টমাইজ করবো, আমার ইনফরমেশন গুলো আমি অ্যাড করবো। যদি এটা আপনি কনফিউশন থাকে যে না এটা আমি করতে গিয়ে যদি সেম সেম রেখে ফেলি বা যদি কপিরাইটের কোনো শঙ্কা আপনার মধ্যে থাকে, তাহলে আপনি হচ্ছে এইভাবে একটা ডকুমেন্ট, গুগলের আরো শত শত ডকুমেন্ট আছে, আপনি শুরুর দিকে প্রথম পেজে যেগুলো আসবে এখান থেকে দুইটা তিনটা চারটা ডকুমেন্ট দেখবেন, দেখে ওইখান থেকে আপনি কিছু ফোকাসিং পয়েন্ট বা এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন যে আসলে আমি এই জিনিসটা মানে আমি কিসের বুঝে জন্য নিজের মূলত মতো, কাজ করতেছে। বুঝে তখন নিজের মতো করে আপনি লিখতে আপনার হবে। মতো করে, হ্যাঁ, আপনি আপনার জি মতো জি। করে ইনফরমেশন গুলো রাখবেন। তার মানে শুরুতেই আপনি চেষ্টা করবেন আপনি যে কাজের উপরে ক্লিক দিবেন ওইটার একটা ফোকাসিং পয়েন্ট রাখতে। আচ্ছা, তার মানে এই পর্যন্ত কারো সমস্যা নেই, তাই তো? তাহলে আমরা জি সামনে ভাই, আগাই কোনো নাকি? সমস্যা নেই। হ্যাঁ, সামনে আগাই। আচ্ছা, তার মানে এটা এখন আমরা লিখবো, ধরুন কেন প্রয়োজন। এখন রিমা একটা প্রয়োজন, আপু, আপনি একটু মিউট আনমিউট করেন। এ অনেক নয়েজ আপনি আসতেছে, যে কার কথা জানি বলছেন, মাইক্রোফোন অফ। আচ্ছা, বস আপনি এই যে প্রশ্ন আমরা আবার একটু পরে নিব, হ্যাঁ? এখন আমরা আর বাকি পার্টটুকু একটু দেখে ফেলি অল্প করে। আচ্ছা, তার মানে আমরা বিস্তারিতটা লিখলাম। ধরুন বিস্তারিতের মধ্যে এখানে অনেক কিছু লিখে ফেলছি, যেটা হচ্ছে ধরুন পরের স্টেপে আসতে হচ্ছে, সমস্যা নেই। তার মানে এখন হচ্ছে ফেসবুক কনভার্সন এপিআই কেন প্রয়োজন। তার মানে যদি আমরা এটা ইউজ না করি তাহলে হচ্ছে আমরা ডেটা লুজ করব, এবং ডেটা লুজ হওয়ার বলে কি হবে, ধরুন আমরা হচ্ছে আমাদের অ্যাড অপটিমাইজ হবে না। যদি অপটিমাইজ না হয় তাহলে কি হবে, আমাদের হচ্ছে কস্ট বেড়ে যাবে, ঠিক না? তার মানে এটা আমাদের বিজনেসের জন্য হচ্ছে ভালো না। তাহলে আমরা এখানে থেকে যদি এই এই চিন্তাগুলোকে যদি আমি ইংলিশে লেখার চেষ্টা করি, যদি তুমি ইয়া না করো, ইফ ইউ ডোন্ট create this solution, যদি তুমি এটা না করো, your marketing pixel will be blocked by a blocker iOS and browser ITT.
হ্যাঁ, আপনি যে লিখছেন এটা থেকে কতটুকু নিতে পারবো? দাঁড়ান, এটা নিয়ে আমরা আলোচনা করবো, শেষ করি তারপর। আচ্ছা, ভাই ওইটা হাইট হয়ে গেছে, হাই হবে। আচ্ছা। আচ্ছা, তার মানে আমি আমার মতো করে ধরুন লেখার চেষ্টা করছি যে এটা কেন প্রয়োজন আসলে। মানে আমি তাকে বলছি কি, যদি তুমি এটা না করো, হ্যাঁ, এই সলিউশনটা যদি তুমি ইন্টিগ্রেট না করো, তাহলে তোমার হচ্ছে মার্কেটিং পিক্সেলটা হচ্ছে ব্লক হবে। কিসের কিসের দ্বারা ব্লক হবে? অ্যাড ব্লকার দ্বারা, আইওএস এবং ব্রাউজারের যে আইটিপি আছে এগুলো ধরে ব্লক হবে। তার মানে এটা ব্লক হলে কি হবে? এর ফলশ্রুতিতে কি হবে? তুমি হচ্ছে ম্যাক্সিমাম একুরেট ডেটা পাবা না। ইউ ওন্ট গেট ম্যাক্সিমাম একুরেট ডেটা। যদি তুমি মানে ম্যাক্সিমাম ডেটা, মানে একুরেট ডেটা যদি তুমি কালেক্ট না করতে পারো, তাহলে এই যে এই ইনএকুরেট ডেটা কালেকশনটা কি করবে? তোমার অ্যাড অপটিমাইজেশনের উপর একটা ব্যাড ইম্প্যাক্ট করবে। ব্যাড ইম্প্যাক্ট করার ফলে কি হবে? আলটিমেটলি ইউর অ্যাডভার্টাইজিং কস্ট উইল বি হাই। দ্যাট ইজ নট গুড ফর ROI, or that is not a good sign for your business. তার মানে ক্লায়েন্ট যদি এই লেখাটা পড়ে এখন, হ্যাঁ, তার মানে এখন একজন ক্লায়েন্ট হচ্ছে, সে এই প্রবলেমে ভুগতেছে যে তার অ্যাড অপটিমাইজ হচ্ছে না, তার হচ্ছে কস্ট বেড়ে যাচ্ছে। তো এই জন্য হচ্ছে ফেসবুক থেকে তাকে সাজেশন করতেছে যে তোমার কনভার্সন এপিআই ইন্টিগ্রেট করা দরকার। এখন ওই ব্যক্তি যখন এসে আপনার এই লেখাটা পড়বে, হ্যাঁ, যে ধরুন আপনি একটা ইন্টিগ্রেশন করবেন, এবং এটা হচ্ছে আপনার প্রথমেই বলে দিছেন যে এটা হচ্ছে এই মেটার যে সার্ভার সাইড যে সিস্টেম আছে, এটা হচ্ছে আপনার অ্যাড অপটিমাইজ করবে, কস্ট কমাই দিবে। তার মানে ক্লায়েন্ট তখন চিন্তা করবে কি, যে আমি তো এই জিনিসটাই তো খুঁজতেছিলাম। এবং হয়তো পরে কি, সে নিচের দিকে যদি আসে, ধরুন আমি হয়তো কনভার্সন ইপিআই কিওয়ার্ডটা একবার রাখছি, অথবা এখানে মেটা সার্ভার সাইড ট্র্যাকিং, এরপরে হয়তো এই যে এখানে আছে দেখেন ডাটা ফ্রম দা কনভার্সন এপিআই, এখানে আমি এখানে অ্যাড করে দিতে পারি ডাটা ফ্রম দা ফেসবুক কনভার্সন এপিআই, অথবা আপনি লিখতে পারেন ডাটা ফ্রম দ্য মেটা কনভার্সন এপিআই। এটাও আপনার একটা কিওয়ার্ড থাকলো। আচ্ছা, সমস্যা নেই। তার মানে এখানে এসে দেখবে কি, যে লেস ইফেক্ট পড়তেছে তার জন্য। মোস্ট অফ দ্য পপুলার ব্রাউজার ব্লক থার্ড পার্টি কুকিজ। এটা ধরুন জেনেরিক কথা হইলো আর কি, সাধারণভাবে এখানে আমি কিছু কিওয়ার্ড রাখলাম। এরপরে যখন সে এখানে আসবে, এটা যখন করবে, তার মানে কি এখানে আমি মেসেজ দিতেছি কারে? আহ, যে এই প্রবলেমে ভুগতেছে তাকে আমি মেসেজটা দিতেছি কি, যে তুমি এটা যদি না করো তাহলে তোমার এই সমস্যা হবে, এবং যদি এই সমস্যার কারণে কি হবে, তোমার অ্যাডভার্টাইজমেন্ট কস্ট বাড়বে। তার মানে হচ্ছে কি, যদি যদি আমি এটা ইন্টিগ্রেট করি, তাহলে আমি হচ্ছে বেটার ডেটা পাবো, এবং এটা আমার হচ্ছে অ্যাড অপটিমাইজেশনের জন্য হেল্পফুল হবে। এখন যে ব্যক্তি এই সমস্যায় ভুগতেছে, যে আমার অ্যাড অপটিমাইজ হচ্ছে না বা কস্ট বেড়ে যাচ্ছে, সে ব্যক্তি যখন এই ডেসক্রিপশনটা করবে, সে তো অবশ্যই, এখন আপনি মানে চিন্তা করে দেখেন, যদি আপনি এরকম একটা সমস্যায় ভোগেন, এরকম একটা লেখা যদি আপনি পড়েন,
তখন আপনার কি ইন্টারেস্ট জাগবে কিনা যে ওনার সাথে আমি একটু কথা বলে দেখতে পারি। আপনি হায়ার করেন বা না করেন, ইট ডাজেন্ট ম্যাটার, মানে আপনি নক পাবেন কিনা এইটুকু জিনিস একজনের আগ্রহ জাগতে পারে নাকি পারে না, এই জিনিসটুকু আপনারা একটু চ্যাট বক্সে লিখবেন, ইয়েস অথবা নোতে, জুমের চ্যাট বক্সে। হ্যাঁ, কেউ যদি না বুঝে থাকেন আপনি নো লিখতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা ওই ওই জায়গাটা নিয়েও কাজ করবো। আচ্ছা, তো বেশিরভাগই হচ্ছে ইয়েস ভাই। আচ্ছা ঠিক আছে, আর লিখতে হবে না। তাহলে এখন আমরা হচ্ছে দুইটা পার্ট লিখলাম। একটা হচ্ছে বিষয়টা কি, হোয়াট ইজ কনভার্সন এপিআই, হোয়াট ইজ ওয়ান পেজ এসইও, হতে পারে হোয়াট ইজ ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্টে যদি আপনি কোনো ক্রিটিক্যাল ইরর ফিক্স করেন, আসলে এই বাগ ফিক্সিং কি, আপনার যেটা নিস সেটাকে আপনি মাথায় রেখে, ওই কোয়েশ্চেনটাকে মাথায় রেখে আপনি প্রথম দিকে ডেসক্রিপশনটা লিখবেন। তারপরে হচ্ছে এটা কেন প্রয়োজন এটুকু লিখবেন। তারপরে লিখবো হচ্ছে আমরা এখন হচ্ছে বেনিফিট কি। আচ্ছা, আমরা যদি ওই ব্লগে আবার ফিরি, এখানে যদি আমরা দেখি, দেখেন এখানে কিন্তু শুরুর দিকে ওরা বলছিল যে ইউজিং কনভার্সন এপিআই, এখানে একটা আছে কি ইমপ্রুভ কানেক্টিভিটি টু রিডিউস কস্ট পার রেজাল্ট, এটা একটা সুবিধা। অপটিমাইজ অ্যাড অ্যাকশনস, এটাও একটা সুবিধা। এখানে খুব আহামরি কিছু নাই, আমরা যদি আরেকটু দেখতে দেখি, ধরুন আমরা এইভাবে একবারে স্পেসিফাই করে হচ্ছে দিতে পারি, ধরুন সার্চ দিতে পারি গুগলে, বেনিফিটস অফ কনভার্সন এপিআই। দেখেন এরই হয়তো আর একটা আসতে পারে। আমরা এই যে বেনিফিটস অফ কনভার্সন এপিআই এটা নিতে পারি, অথবা এই এই- এইগুলো একটু দেখি এখানে কি কি দিচ্ছে। ম্যানেজ, এই ওইটাই আসছে আর কি, সমস্যা নেই। এই যে দেখুন, টার্গেটিং, রিপোর্টিং, অডিয়েন্স ইনফরমেশন, এটাও মন মতো হচ্ছে না। দাঁড়ান একটু দেখি, হ্যাঁ এই যে দেখুন। এটা তো না, এই যে এইখানে আছে কিছু, হ্যাঁ। আচ্ছা, এই ব্লগটা যদি দেখি, হ্যাঁ এইখানে দেখুন, এই যে অ্যাডভান্টেজ অফ সেটিং আপ এফবি কপি থ্রু দ্য জিটিএম, এসডিটি মানে সার্ভার সাইড থেকে আছে, অ্যালাউ এনি কাইন্ড অফ কাস্টমাইজেশন। আচ্ছা, জিটিএম দিয়ে ইন্টিগ্রেট করলে কিটা হবে সেটা, কিটা না, আমাদের হচ্ছে এইটা দরকার। ইউজিং কনভার্সন এপিআই গেটওয়ে, এটাও দরকার নাই আমাদের। অ্যাডভান্টেজ অফ সেটিং বা অ্যাপ অর প্লাগইন, এটাও না। তাহলে আমরা হচ্ছে বুঝতেছি হচ্ছে ফেসবুকে কপি ইন্টিগ্রেট করলে এখানে আমরা কি কি বেনিফিট পাবো, এটা রিলেভেন্ট না। কনভার্সন এপিআই, এটা কিভাবে করতে হবে এটা দেখাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা একটা আইডিয়া নিতে পারি। যেমন এইখানে বলছে দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন টু কনসিডার ইমপ্লিমেন্টেশন ফেসবুক কনভার্সন এপিআই, মানে এই এই কারণগুলোর কারণে হচ্ছে ফেসবুক কনভার্সন এপিআই ইন্টিগ্রেট করা দরকার। দেখেন, ইট ক্যান হেল্প টু হোল ইনস্টল অ্যাড ব্লকার দোজ ইউজিং সাফারি। তার মানে এইখানে অ্যাড ব্লকার কথাটা বারবার আসতেছে, তার মানে এইখান থেকে আমরা লিখতে পারি কি, যদি আমরা এটাকে বুলেট পয়েন্ট আকারে লিখি, বেনিফিটস অফ কনভার্সন এপিআই, আমি এখানে মেটার কথাটা লিখে দিই, তখন আমার একটা কিওয়ার্ড এখানে থাকলো। তার মানে এখানে যদি আমি কিছু বুলেট পয়েন্ট নেই, তার মানে কি লিখতে পারি, অ্যাভয়েড অ্যাভয়েড অ্যাড ব্লকার,
অ্যাড ব্লকার, তারপরে লিখতে পারি iOS অ্যান্ড আইটিপি, সরি, এটাকে আমরা হচ্ছে অ্যাভয়েড করতে পারবো। আর ফেসবুকের এখানে কি ছিল, রিডিউস কস্ট পার রেজাল্ট, এটাকে আমরা রাখতে পারি এইখানে। আচ্ছা, অপটিমাইজ অ্যাকশন হ্যাপেন লেটার দ্য কোর্স চার্ট, ইমপ্রুভ মেজারমেন্ট, এটাকে আমরা নিতে পারি বুলেট পয়েন্ট আকারে। তারপরে একটা বড় সমস্যা হচ্ছে, এখন ধরুন সাফারিতে আপনি যদি সার্ভার সাইড করেনও, সার্ভার সাইড করার পরেও আমরা হচ্ছে থার্ড পার্টিটাকে ফার্স্ট পার্টিতে কনভার্ট করি, কিন্তু তারপরেও সাফারি ব্রাউজার কি করে, এক সপ্তাহ পরে ওই কুকিগুলো রিমুভ করে দেয় তার ব্রাউজার থেকে। তার মানে কুকির যে লাইফ টাইমটা কিন্তু, একজন ইউজার আসলো এবং দেখা গেল এক সপ্তাহ পরে তার কুকিটা রিমুভ হয়ে গেল, সে যখন আবার আসলো সে কিন্তু একজন নিউ ইউজার। তার মানে আমরা কিন্তু 1 মাস পরে যখন আমরা রিটার্গেটিং ক্যাম্পেইন করতে চাই, যে আগে যারা আসছে আমি তাদেরকে দিয়ে একটা হচ্ছে অডিয়েন্স তৈরি করবো, তাদেরকে আমি অ্যাড দেখাবো। তার মানে আমি তো, যে একজন আসলো 1 সপ্তাহ পরে তার কুকিটা রিমুভ হয়ে গেল, সে যখন 1 সপ্তাহ পরে আবার আসবে তখন সে আবার নিউ ইউজার হয়ে গেল। তার মানে আমার তো এইখানে ইউজার গুলো তো আমার ইফেক্টিভ হচ্ছে না। তার মানে এখানে কি করতে পারি, আমরা যখন সার্ভার থেকে করি ওইখানে মেকানিজম আছে যে ওই কুকিটাকে আমি হচ্ছে রিস্টোর করব, যে সে রিমুভ করে দেওয়ার পরেও যখন সে আবার আসবে তখন তার জন্য আর নতুন কোনো কুকি ড্রপ হবে না, সেম কুকিটাই ড্রপ হবে। তার মানে সে একজন এক্সিস্টিং ইউজার হিসেবে কাউন্ট হবে। তার মানে আমরা লিখতে পারি কি, কুকি লাইফ টাইম ইনক্রিজ, ইনক্রিজ, কুকি লাইফ টাইম আমরা ইনক্রিজ করতে পারি। আচ্ছা, এরপরে কস্ট এফিসিয়েন্সি, আমরা হচ্ছে ইমপ্রুভ টার্গেটিং, এটা করতে পারি। আবার এখানে আসি, দেখি আরো কিছু পাই কিনা, ইনক্রিজ ইভেন্ট ম্যাচ কোয়ালিটি, কোথায় আছে, এই তো হয়ে গেল। তার মানে মোটামুটি একটা ডেসক্রিপশন আমি দাঁড় করানোর চেষ্টা করছি। এখন এটা এটা ধরুন আমি হয়তো আপনাকে আধা ঘন্টা 40 মিনিটে দেখাইছি, কিন্তু এটা নিয়ে যদি আমি 2-3 ঘন্টা সময় দিই, হ্যাঁ, এটা আরো অনেক সুন্দর, মানে আরো অপটিমাইজ করা সম্ভব, আরো অনেক সুন্দর সুন্দর জায়গায় হচ্ছে কিওয়ার্ড প্লেস করা সম্ভব, রিলিভেন্ট কিওয়ার্ড গুলো। আমি জাস্ট প্রসিডিওরটা দেখানোর জন্য আপনাকে এটা দেখিয়ে দিলাম। এখন আপনি হচ্ছে এই সার্ভিস গুলো হচ্ছে অন্যদের কাছ থেকে নিতে পারেন, তারা যে যে সার্ভিস দিতেছে। ধরুন এইখানে আরো অনেকে কি হচ্ছে, ধরুন পিক্সেলের ইরর, আপনি কি কি করে দিবেন আর কি, এই এরপর ডিডুপ্লিকেশন তো আছেই, ডোমেইন ভেরিফিকেশন, এগুলো তো হচ্ছে কমন। এইখানে দেখেন ইউ উইল গেট, দেখেন ট্যাগ ম্যানেজার করবে, অ্যানালাইটিক্স, ওই বাকি কিছু সার্ভিস আপনি রাখতে পারেন রিলিভেন্ট হিসেবে, যে আপনি এডিশনাল সার্ভিস হিসেবে রাখতে পারেন, যে আমি ওই ওই কাজগুলো করি। যেমন একজন ক্লায়েন্ট শুধু ফেসবুকের এপিআই এর জন্য আসলো, ও আইসা ধরুন যে সে দেখলো যে সে অন্য কাজও জানে, ধরুন আপনি এ4 এর জানেন বা লিঙ্কডইন এর জানেন, তখন একজন ক্লায়েন্টের এমনও হইতে পারে যে তার ফেসবুক লাগবে, লিঙ্কডইনও লাগবে। তখন ফেসবুকের কাজ করানোর পরে যদি আপনার সার্ভিসের কোয়ালিটি ভালো হয়, তখন সেই আপনাকে অফার করবে যে তুমি কি লিঙ্কডইনের কাজ জানো, ওইটা আমাকে একটু করে দিতে পারো কিনা, দেখো। এই হচ্ছে ধরুন একটা ডেসক্রিপশন লেখা, ধরুন একটা স্ট্যান্ডার্ড আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখন আপনারা আনমিউট করতে পারেন, করে যদি কোশ্চেন থাকে আমরা কোশ্চেন নিয়ে একটু আলোচনা করি। ভাইয়া আপনি আমরা যে কিওয়ার্ডটা রিসার্চ করলাম ফেসবুক কনভার্সন এপিআই, হুম। তো সেটা হেডলাইনে রাখলাম। এখন ডেসক্রিপশনের ক্ষেত্রে যদি আমরা ফেসবুক কথাটা বাদ দিয়ে কনভার্সন এপিআই লিখি, তাহলে সেটা কি কিওয়ার্ড হিসেবে কাউন্ট হবে কি হবে না? আপনার হবে, তবে আপনি যেহেতু টার্গেটই করতেছেন ফেসবুক কনভার্সন এপে, তো এটাকেও রাখবেন। আপনি যদি শুধু এইটুকুকে বলেন কনভার্সন এপিআই, এটাও একটা কিওয়ার্ড হিসেবে কাউন্ট হইতে পারে। আর যদি দ্বিতীয় এটা, জি, বলেন। হ্যাঁ, আমরা যে সার্চ ট্যাগ গুলা ইউজ করতেছি এগুলা কি এই ডেসক্রিপশনে রাখবো? আপনি রাখতেও পারেন নাও রাখতে পারেন, এটা মানে এগুলা তো ম্যাটার করে না। ম্যাটার ম্যাটার করে না। মানে আপনার কিওয়ার্ডটা তো, আপনি কিওয়ার্ড তো অবশ্যই আপনার একটা না একটা কিওয়ার্ড তো আপনি সার্চ থেকে রাখবেনই, শর্ট করে হোক বা ছোট করে হোক। আপনার কিওয়ার্ড যদি খুব বেশি লং হয়, দেখা যাবে এটা একটা শর্ট ভার্সন থাকবে, যেটা দেখো যেমন আমরা দেখছি কি একটা কিওয়ার্ড হচ্ছে ফেসবুক কনভার্সন ইপে কিওয়ার্ডটা অনেক হাই বা লং টেল কিওয়ার্ড,
এটা 20 ক্যারেক্টারের উপরে, তখন আমরা এটাকে এফবি করে কনভার্সন এপিআই করে দিছি। তো ওইটা তো সার্চ ট্যাগে রাখবেনই আপনি, তার মানে ওইটা বা অন্য একটা কিওয়ার্ড ধরুন যে গুগল ট্যাগ ম্যানেজার এটার সাথে রিলিভেন্ট, ওইটাকে আপনি আপনার ডেসক্রিপশনে রাখতেও পারেন। আর ধরুন আপনি টাইটেলের গুগল ট্যাগ ম্যানেজার রাখেন নাই, তো আপনি চাচ্ছেন রিলিভেন্ট কিওয়ার্ড হিসেবে আপনি টাইটেলে ডেসক্রিপশনে ইউজ করছেন বা সার্চ ট্যাগ ইউজ করছেন রিলিভেন্ট হিসেবে, এটাকে আপনার যে ডেসক্রিপশনে অ্যাড করতে হবে ম্যান্ডেটরি না, আপনি চাইলে ইউজ করতে পারেন। মানে আপনার যত জায়গায় জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করার সুযোগ আছে আপনি চেষ্টা করবেন ওই ওই জায়গাগুলোতে এই জিনিসগুলো রাখতে। এটা হচ্ছে কথা। ডেসক্রিপশনের ক্ষেত্রে বললেন যে রিলিভেন্ট কিছু সার্ভিস, মানে এডিশনাল কিছু সার্ভিসের কথা বললেন। তো হুম আমাদের গিগটা যদি আপনার কনভার্সন এপিআই সম্পর্কে হয়, হুম। সেক্ষেত্রে কি আমি রিলিভেন্ট হিসেবে মানে এডিশনাল হিসেবে গুগলের কিছু রাখবো নাকি শুধুমাত্র ফেসবুক রিলেটেডই না, থাকবে? আপনি গুগলেও রাখতে পারেন। ধরুন আপনি তো এটার একটা মার্কেটিং টুল সেট করতেছেন, ঠিক না? তার মানে তো একজনের, যারা ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন করে যে বিজনেস ওনাররা, সে তো গুগলেও ক্যাম্পেইন চালাইতে পারে, আপনি গুগলের কনভার্সন সেট আপও রাখতে পারেন। অথবা ধরুন ডাইনামিক রিমার্কেটিং ট্যাগ আপনি সেট আপ করে দিবেন, সেটাও রাখতে পারেন। হতে পারে সে অন্য সোশ্যাল মিডিয়া নিয়েও কাজ করে, ধরুন টিকটকের সে পিক্সেল সেট আপ করবে বা টিকটকের এপিআই করবে, আপনি টিকটকের কনভার্সন এপিআই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে রিলিভেন্সি আর কি। ভাইয়া ডেসক্রিপশনটা কত ওয়ার্ডের কত হবে, ওরকম কোনো রুলস ডেসক্রিপশনটা আছে? হচ্ছে 1200 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। যদি আমরা 1200? এই পর্যন্ত দেখি একটু, ধরুন 750, অথবা ধরুন এই পর্যন্ত যদি দেখি সবগুলো, ধরুন 914, তার মানে আমি 1200 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবো, বা 1100, 1100 সামথিং, পুরোপুরি 1200 অনেক সময় অ্যাপ্রুভ করে না, আবার অনেক সময় করে। তো আপনি চেষ্টা করবেন 1100, 1150-এর মধ্যেই শেষ করতে আর কি। আরো কারো কোনো প্রশ্ন আছে? মিরাজ ভাই। ভাইয়া, জি ভাইয়া, প্রতিটা গিগের জন্য কি আলাদা আলাদা টাইটেল, আলাদা 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 ডেসক্রিপশন দিতে হয়? প্রতিটি গিগের জন্য? আলাদা আলাদা টাইটেল, আলাদা আলাদা ডেসক্রিপশন হ্যাঁ, গিগের জন্য। আপনার প্রত্যেকটা গিগ তো আপনার আলাদা আলাদা সার্ভিস আপনি দিবেন, তো সবকিছু আপনার আলাদা আলাদা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, এটা হচ্ছে। ভাই আমার একটা কোশ্চেন ছিল, সেটা হুম। হচ্ছে যে আমরা বেনিফিট দেওয়ার সময় মনে করেন যে যেমন গুগল ট্যাগ ম্যানেজার বা ক্রস ডমিং মানে এরকম বেনিফিট গুলো সিমিলার হয়ে যায় অনেক সেলারের সাথে, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই, এই সার্ভিস আপনি এই সার্ভিস গুলো তো ঘুরে একই হবে, যারা কনভার্সন এপিআই সার্ভিস দেয় এইখানে হ্যাঁ, যে মেইন কাজগুলো আছে এই কাজগুলোই তো সবাই একজন ক্লায়েন্টকে করে দিবে না। তো এইখানে তো হ্যাঁ, হ্যাঁ, আসলে ডিফারেন্ট কিছু আনা আসলে পসিবল না। হ্যাঁ, সেটাই আমি বলতেছি সেটা যে নিয়ে এগুলো তো সমস্যা নাই, মানে ডিফারেন্ট। আপনি যে ডেসক্রিপশনটা লিখবেন প্যারা হ্যাঁ, আকারে, ওইটা আপনি আরেকজন একটা হুবহু কপি করতে পারবেন না। আপনি যে প্রসিকিউটটা দেখালেন আমরা এইভাবে ফলো করে তৈরি করতে পারবো, কিন্তু বেনিফিট গুলো যদি সিমিলার হ্যাঁ, আপনি মিলে যখন যায় কোনো কিছু সেক্ষেত্রে। বুলেট পয়েন্ট আকারে দিবেন বা সার্ভিস হ্যাঁ, আকারে, আপনি অনেকগুলো গিগে দেখেন, এইখানে যদি দেখেন এই যে বেনিফিটস উনি লিখছে একটা জায়গায়, হ্যাঁ, কনভার্সন এপিআই বেনিফিট কি, একুরেট ফেসবুক পিক্সেল ট্র্যাকিং, এটাও আপনি নিতে পারেন। এরপরে ধরুন এই যে হোয়াট ইউ উইল গেট, তুমি কি কি পাবে, এগুলো আপনি সেম সেম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এগুলোর কথাই বলতেছি যেগুলো সেম কোনো হলে কোনো না, কোনো সমস্যা হবে না। সমস্যা নেই, কারণ একজন তো এই কাজগুলোই তো করে। এবং হচ্ছে এইখানে আমি আরেকটা জিনিস হচ্ছে কি, আমি আরো আপনাকে একটা জিনিস বলে দিই এখানে, যেহেতু মনে পড়ছে যেহেতু, এখন হচ্ছে আপনি যে কাজটা করবেন এটার মধ্যে অনেক সময় অনেক ক্রিটিক্যাল কাজ থাকে, হ্যাঁ, যেটা ধরুন সবাই করতে পারেন। ধরুন এইখানে একটা আছে কি, ধরুন যে এই যে ফেসবুক কনভার্সন এপিআই এর একটা জিনিস আছে হচ্ছে, ধরুন এই যে আমি আপনাকে আগে যেটা বললাম যে একজন আইওএস এর যে সাফারি ব্রাউজার, সে হচ্ছে 1 সপ্তাহ পর পর হচ্ছে ইউজারের কুকি গুলো অটোমেটিক্যালি রিমুভ করে দেয় ব্রাউজার থেকে। তো এখানে একটা মাস্টার কুকি নামে একটা মেকানিজম আছে। ওই মাস্টার কুকি যখন আপনি ইনক্লুড করবেন বা এটা যখন ইন্টিগ্রেট করে দিবেন, তখন যেটা হবে কি, সাফারি ব্রাউজার যদি রিমুভও করে দেয়, তখন ওই যে আপনার ওই যে ইন্টিগ্রেশন যে প্রসেস আছে সার্ভারের, ও কি করবে, অটোমেটিক্যালি আবার ওইটাকে আবার রিস্টোর করে ফেলবে। তো এই কাজগুলো আপনি করে দিতে পারেন বা এখানে আমি লিখে দিতে পারেন, এটা আপনার একটা ইউনিক সেলিং পয়েন্ট হিসেবে কাজ করলো, যে এই এই সার্ভিসটা সচরাচর কেউ দেয় না বা কেউ জানে না। তো এরকম গুরুত্বপূর্ণ কিছু জিনিস যেটা আপনি মনে করেন যে না এটা খুবই ইউজফুল, দেখা যাচ্ছে অনেকেই এটা এখানে অ্যাড করে নাই, এটা গুগলের ক্ষেত্রে হইতে পারে, গুগল অ্যাডস হইতে পারে, এই এসইওর ক্ষেত্রে হইতে পারে, বা ওয়েব ডেভেলপমেন্টও হইতে পারে। তো ওয়েব ডেভেলপমেন্টের কথা যদি চিন্তা করেন, ধরুন এই আপনি যখন অনেকেই হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি করে, মোবাইল ফ্রেন্ডলি করার পরেও দেখা যায় যে অনেক সময় কিছুদিন চলে, তারপরে দেখা যায় যে অনেক সময় কোড ভেঙে যায় বা একটু ব্রোকেন হয়ে যায় এদিক সেদিক, আপনি এখানে হচ্ছে একটা জিনিস অ্যাড করতে পারেন যে
তুমি ফেসবুক। আফটার সেলিং আমার কাছ থেকে তুমি 6 মাস হচ্ছে ফ্রি সাপোর্ট পাবা। যদি আমার এই ডিজাইন রিলেটেড কোনো কিছু ব্রোকেন হয়ে যায় আমি ওইটা ফিক্স করে দিব। এরকম কোনো অপরচুনিটি আপনি রাখতে পারেন আপনি শুরুর দিকে। এটা আপনার সেলিং এর ভালো ইম্প্যাক্ট, মানে গুড একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। জি ভাই, বুঝতে পারছি। আর হচ্ছে ধরুন আপনি যেগুলা স্মল টাস্ক আছে, হ্যাঁ, ধরুন আপনি একজনে প্রথম একটা, ধরুন আপনার ফার্স্ট অর্ডার, আপনি একজন ক্লায়েন্টের কাজ করলেন, হয়তো আপনি ফেসবুকের কাজ করলেন অথবা গুগলের কাজ করলেন। যদি আপনি গুগলের কাজ করেন, তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে ওই তুমি কি গুগলের অ্যাড ইউজ করো, বা গুগলের এই ফেসবুকের অ্যাড ইউজ করো, বা টিকটক ইউজ করো। তো তুমি যদি ওইটা ইউজ করো, যদি তুমি ফেসবুক ইউজ করো, তাহলে আমি তোমাকে ফ্রিতে ফেসবুকটা তোমার ইনস্টল করে দিতে পারো। আপনি চেষ্টা করলেন কি তার সাথে একটা রিলেশন বিল্ড আপ করা। এই রিলেশনটা কি হবে, যদি আপনি এটা ফ্রিতে করে দেন, হয়তো আপনি কোনো পেমেন্ট নিলেন না, হয়তো আপনি ভাবতেছেন যে আবার এরকম কাজ করে দিবেন না যেটা বিগ অনেক মানে বড় কাজ ওইটা আপনি করে দিবেন। তো যদি স্মল কোনো কাজ থাকে, ধরুন ছোট একটা ফর্ম সেট আপ করে দেওয়া বা ফেসবুকের বেসিক পিক্সেল সেট আপ করে দেওয়া, যে আমি তোমার ফেসবুকের বেসিক পিক্সেলটা সেট আপ করে দিতে পারি, মানে আপনি চেষ্টা করবেন তার সাথে একটা রিলেশনে যাওয়া, মানে একটা রিলেশন বিল্ড আপ করা। মানে বিজনেসের মূল জিনিসটাই হচ্ছে যে আপনার সম্পর্কের উপরে নির্ভর করবে, তার সাথে আমি আপনার ফ্রেন্ডলি আচার হওয়া। ব্যবহার। হ্যাঁ, যখন হচ্ছে দেখবেন কি ওই আপনি যদি কাউকে এই জিনিসটা করে দিতে পারেন, একজন দুইজন তিনজনকে, দেখা যাবে এই ক্লায়েন্টের জন্য যদি 6 মাস 1 বছর পরে কোনো সার্ভিস লাগে, দেখবেন আপনাকে এসে নক দিবে। যে ভাই, এই কাজটা আমাদেরকে সকলের করা উচিত, যে হুম। একটা ফ্রেন্ডলি, একটা বাইরের সাথে ফ্রেন্ডলি হওয়া। কারণ প্রথম দিকে তো আপনার কাজের চাপ কম থাকবে, আপনি প্র্যাকটিস পারপাস তার একটা কাজ করে দিলেন, সমস্যা নেই। যখন আপনি রেগুলার কাজ পাবেন, কাজের চাপ থাকবে, তখন তার ফ্রিতে করে দিবেন না। কিন্তু ভাই এই যে ফ্রি সার্ভিস গুলো দিলে তো ক্লায়েন্টের সাথে রিলেশন ভালো হবে, কিন্তু ফাইবারের ক্ষেত্রে যে ফ্রি টাইপের ওয়ার্ড বা এই কনভারসেশনে যখন ফ্রি সাপোর্টের কথা বলবো, এটা কি অ্যাকাউন্টে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না কিনা যে না, আপনি ফাইবার? ওই তো ডিরেক্টলি তো তারে ফ্রি বলবেন না। আপনি যদি আপনি যদি আপনি তার সাথে যখন কথা বলবেন, যদি মিটিং করেন, তাহলে তারে তারে আপনি বলবেন যে তুমি তোমার এটার সাথে তোমার যে তোমার, ধরুন আপনাকে বা আমাকে ক্লায়েন্ট হায়ার করলে, যে প্রথম অফার হিসেবে আমি প্রথম কাজ পাইছি, তখন আমি কথা বলার সময় তো তারে যখন অফারটা দিব বা তার, সে যখন জিজ্ঞেস করবে যে তোমার প্রাইস কত, এই কাজ করতে তুমি কত প্রাইস নিবা, তো তাহলে আমি তখন বলবো যে আমি তোমার জন্য হচ্ছে জেনারেলি হচ্ছে আমি $80 নেই, তো তোমার জন্য আমি 20% কম নিবো, $20 কম নিবো বা $10 কম নিবো, $70 নিবো। এর সাথে তোমাকে হচ্ছে আমি ধরো যে তোমার যদি ফেসবুকের প্রয়োজন হয়, আমি ফেসবুকের বেসিক সেট আপটা তোমাকে করে দিব এজ এ বোনাস পার্ট হিসেবে। এটা হচ্ছে ট্রিক্স। আচ্ছা, মানে কনভারসেশন, ভিডিও কনভারসেশন বা অডিও হ্যাঁ, কনভারসেশন বা এইসব, আপনি বাট যদি বাট চ্যাটও করেন, আপনি তখনও বলতে পারেন যে আমি তোমার হচ্ছে আচ্ছা। 10%, ধরো যে আমার $100 হচ্ছে আমার প্রিমিয়াম প্যাকেজ, তুমি যদি প্রিমিয়ামটা, তোমার এই ফুল ইন্টিগ্রেশনের জন্য প্রিমিয়ামটা লাগবে, তো তুমি যদি প্রিমিয়ামটা নেও, তাহলে এজ এ ওয়ানার হিসেবে আমি তোমাকে ধরো যে 10% ডিসকাউন্ট দিব, $10 তোমার কাছ থেকে কম নিব। এবং হচ্ছে পাশাপাশি যদি তুমি ফেসবুক ইউজ করো, বা ফেসবুক যদি, যেহেতু আপনি যদি ফেসবুকের কাজ নেন, তাকে জিজ্ঞেস করবেন তুমি যদি গুগল ইউজ করো, তাহলে তোমার গুগলের পিক্সেলটা আমি এই বেসিক বেসিক ইন্টিগ্রেশনটা আমি এজ এ বোনাস পার্ট হিসেবে এটার সাথে অ্যাড করে দিব, একই প্রাইসের মধ্যে, তোমার আর এক্সট্রা খরচ দিতে হবে। কিন্তু ভাইয়া, প্যাকেজের প্রাইসটা তো গিগে দেওয়াই থাকবে, তাহলে সেক্ষেত্রে কি প্রবলেম হবে না? না, কোনো প্রবলেম নেই। কারণ হচ্ছে ধরুন একজন বায়ার তো হচ্ছে আপনার তিনটা যে প্যাকেজ আছে, এখানে কোনো ক্রাইটেরিয়া তার ম্যাচ নাও করতে পারে। এই কারণে দেখবেন যদি প্রবলেম হইতো যে, তাহলে তো ধরুন যে কোনো চেকিং এর অপশনই রাখতো না, একজন বায়ার আসতো, আইসা দেখে যে কোনো একটা প্যাকেজ পারচেস করতো, চেকিং এর অপশনটাই রাখছে এই কারণে, কারণ দেখা যেতে পারে আপনি তিনটা প্যাকেজ দিয়ে পুরো পৃথিবীর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন, এটা কি সম্ভব? না। এটা কখনোই সম্ভব না। কারণ এই কারণেই হচ্ছে ধরুন অনেক ক্লায়েন্ট হচ্ছে প্যাকেজ দেখে ধরুন হচ্ছে সন্তুষ্ট হয় না, তখন হয় কি, ধরুন যে এসে করবে এই আপনাকে নক দিবে, নক দিয়ে বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করবে, দেখা যাবে আপনি প্রিমিয়ামে হচ্ছে ই কমার্সের ইন্টিগ্রেশন রাখছেন, একজন দেখা গেল তার ওয়েবসাইটে ই কমার্স না, কিন্তু তার হচ্ছে অনেকগুলো ইয়ে আছে, ধরুন আর 10টা 15টা ফর্ম আছে বা বুকিং আছে, যে 5টা 7টা বুকিং সিস্টেম, মানে 5টা 7টা পেজ, ল্যান্ডিং পেজ থেকে 5 6 7 জায়গার সে লোকেশনে অ্যাড চালায়। তার মানে ডিফারেন্ট ডিফারেন্ট এই এই সার্ভিস কি আপনি আমি অ্যাড করি যখন হচ্ছে অ্যানালাইটিক্স বা এই প্যাকেজ গুলো সাজাই? আমরা করি না। তাই এক একজনের চাহিদা এক এক রকম হইতে পারে, তো প্যাকেজের সাথে এটা নিয়ে কোনো মানে কনফ্লিক্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই।
সুবন আচ্ছা ভাই ভাইয়া, বলেন, সুবন আহমেদ, আপনার হাত উঠাবেন, হ্যাঁ হাত উঠে উঠে আমি ডাকবো, আপনার প্রশ্ন করবেন। হ্যাঁ, আমরা যখন এই ডেসক্রিপশনটা রিসার্চ করে লিখবো, হুম। এটা আসলে আমাদের পারফেকশনটা আমরা কখন বুঝতে পারবো, মানে কোন টাইম পিরিয়ডটা পর্যন্ত ক্লায়েন্ট নক না দিলে বা আমি কাজ না পেলে বুঝতে পারবো যে না আমার ডেসক্রিপশনটা চেঞ্জ করা উচিত, আর ওটা তখন কিভাবে প্রসেসটা হবে? আচ্ছা, ওইটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসগুলোতে এই আলোচনা আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ। মানে এইখানে মানে এই যে আমি যে যে সিস্টেমটা ফলো করে হচ্ছে ডেসক্রিপশন লেখার চেষ্টা করছি, মানে এইখানে আপনারা বুঝতে কোথাও কারো অসুবিধা আছে কিনা এটা শুধু আমাকে একটু এখানে কনফার্ম সমস্যা করুন। নাই, কিন্তু ভাই আমরা কি এখানে কি চ্যাট জিপিটির হেল্প নিতে পারবো? নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক তবে আছে। আপনি চেষ্টা করবেন ওর হেল্পটা নিয়ে, ওর কাছ থেকে আইডিয়া নেবেন, কিন্তু ওর লেখাগুলোকে আমার মতো করে আমি যেভাবে কাস্টমাইজ করে করে লিখছি এইভাবে আপনি প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন। দেখা যাবে যে কি চ্যাট জিপিটি সমস্যাটা হবে। আরো অনেক মানুষ হচ্ছে আজকে এই আপনার এই কথার পরে দেখা যাবে যখন প্র্যাকটিস হয়ে যাবে অনেকে চ্যাট জিপিটি থেকে সার্চ দিবে, দেখা যাবে অনেকের লেখা একরকম হয়ে যাবে। আপনার মতো আরো এই পাঁচজন কারণে হয়তো কিন্তু ভাই আপনার আমি মতো বলছি হেল্প নেওয়ার কথা, মানে হেল্প নিলে হ্যাঁ আইডিয়া হেল্প নিতে নিবেন পারবো। জাস্ট আইডিয়া নেওয়ার জন্য, ওরটা আপনি হ্যাঁ, হ্যাঁ, হুবহু হ্যাঁ, ইউজ করতে পারবেন দ্যাটস না। ইট। কারণ হচ্ছে এখনকার চ্যাট জিপিটির লেখাগুলো তো যে কেউ পড়তে পারে, মানে যে হুম। কেউ বুঝে যেতে পারে হ্যাঁ, এটা চ্যাট চ্যাট জিপিটি লেখা। জিপিটি একদম কঠিন করে কিছু লিখে না, জাস্ট এই একজন ইউজার যেভাবে বুঝতে পারে ওইভাবেই সে হচ্ছে আপনাকে রিপ্লাই গুলো দেয়, এটা এখানে কঠিন কিছু নেই। আর থ্যাংক ইউ। আপনি যদি বুঝতে অসুবিধা হয় ওইটাকে কপি করে নিয়ে গুগল ট্রান্সলেটে দিবেন, দিয়ে আপনি বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, রহমান ভাই, রহমান এমডি আরাফাত। জি হ্যাঁ ভাইয়া, প্যাকেজ নিয়ে একটা প্রশ্ন ছিল। জি। প্যাকেজের হ্যাঁ হ্যাঁ। এখানে যে আমরা নামকরণ গুলো করতেছিলাম, যে বেসিক স্ট্যান্ডার্ড, ওইটার ক্ষেত্রে কি ভাই ওই যে আমার টাইটেলের যে কিওয়ার্ড গুলো ইউজ করতেছি, প্যাকেজের মধ্যে কি নামকরণের ক্ষেত্রে ওই কিওয়ার্ড গুলো ইউজ করতে হবে? মানে এইগুলো কি অপটিমাইজেশনের ক্ষেত্রে কাজ করে কিনা? কাজ করবে এটা, আপনি রাখতে পারেন, মানে রাখলে ভালো আর কি। মানে যেহেতু এখানে আমার একটা আমার হাতে মানে কন্ট্রোল আছে যে আমি এখানে কাস্টম করে লিখতে পারি, আমি কেন লিখবো না ভাই আমার কিওয়ার্ডটা। কারণ আপনি যদি প্যাকেজ দেখেন ওদের, আপনি যাদের তিনটা প্যাকেজ আছে দেখেন, এখানে কিন্তু অলরেডি লিখাই আছে যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এখানে কিন্তু আমার হচ্ছে আর এই যে এই প্রিমিয়াম লিখার কোনো প্রয়োজন নাই বা বেসিক লিখার কোনো প্রয়োজন নাই। এই যে দেখেন, উনি লিখছে কি সেট আপ প্ল্যান ইনস্টল জিটিএম অন ওয়েবসাইট। এইখানে কিন্তু বেসিক অলরেডি এটা বাই ডিফল্টই আছে, তার মানে এইখানে কি লিখার দরকার আছে যে বেসিক প্ল্যান? কোনো দরকার না। নেই। এই দেখেন গুগল এডস কনভার্সন ট্র্যাকিং, উনি ওনার কিওয়ার্ড এখানে রাখছে। এখানে দেখেন প্রিমিয়াম কমপ্লিট ই কমার্স ফানেল ট্র্যাকিং, ই কমার্সের একটা কমপ্লিট ফানেল সেট আপ করে দিবে একদম শুরু থেকে। একজন আসলো, একটা প্রোডাক্ট দেখলো, তারপরে একটু কাট করলো, চেক আউটে গেল, পেমেন্ট মেথড এড করলো, তারপরে ফাইনালি সে পারচেস করলো। ঠিক আছে, আমি তার কিন্তু মানে আপনাকে ভাইয়া আপনাদেরকে বলেই দিছি আপনার যত ফুল জায়গায় সুযোগ আসবে বা আপনার হাতে যেই যেই জায়গাগুলোতে কন্ট্রোল আছে ওইখানে আপনি চেষ্টা করবেন আপনার কিওয়ার্ড গুলোকে মাথায় বা ফোকাস করে আপনি আপনার ডেসক্রিপশনটা সাজাবেন। আচ্ছা, তাহলে স্ক্রিনশটটা একটু স্টপ করি, রেকর্ডিং তো চালু ছিল। এখন আপনাদের আর আরাফাত রহমান ভাই হাত নামিয়ে ফেলেন। আরো কারো কোনো প্রশ্ন আছে? ইমন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হচ্ছে আমার ক্লাসের বাইরে একটা কোশ্চেন ছিল। জি করেন, সমস্যা নেই, এখন তো ক্লাস শেষ আমাদের, কত জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, মানে হচ্ছে আমরা তো জানি যে গুগল এডস এর ফুল এক্সপার্ট হইতে গুগল অ্যানালিটিক্স কোর্সটা ভালোভাবে করা দরকার। তো আমরা হচ্ছে কি সবকিছু শেষ করে মার্কেট প্লেসে আসবো, নাকি হচ্ছে গুগল এডস শেষ করে ছোট ছোট কাজ নিয়ে মার্কেট প্লেস শুরু করব? এই ক্ষেত্রে আপনার এখন পরামর্শ আমার কেমন হবে? কথা হচ্ছে কি, আপনি যদি কনফিডেন্স পান যে আপনি গুগল এর কোর্স ক্লাসগুলো দেখছেন এবং প্র্যাকটিস করছেন এবং এখনো করতেছেন, যে আপনি যদি কনফিডেন্স পান যে না আমি একটা কাজ পাওয়ার পরে আমি কি সব মানে পুরো ক্যাম্পেইনটা সেট আপ করতে পারবো এবং সময়ে সময়ে এটাকে অডিট করব, অবজার্ভ করব, দেখবো একটু এই দিক সেদিক চেঞ্জ করবো, এইটুকু মানে কনফিডেন্স যদি আপনি পান, আমি রিকমেন্ড করবো যে আপনি মার্কেট প্লেসে প্রবেশ করেন। এবং পাশাপাশি আপনি হচ্ছে অন্যান্য যে কোর্স গুলো আছে রিলিভেন্ট, ধরুন অ্যানালিটিক্স এর কথা বলতেছেন বা সার্ভারের কথা বলতেছেন বা রিপোর্টিং এর কথা বলতেছেন, আপনি ওইগুলো আস্তে আস্তে শিখলেন আর মার্কেট প্লেসে আপনি সময় দিলেন। জি ভাইয়া, থ্যাংক ইউ। এস এম রেজা ভাই ভাই। আমি একটা কোশ্চেন করতে যাচ্ছি। এই হাত তুলবেন, আমি ডাকবো এক এক করে। এস এম রেজা ভাই বলেন।
ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম ভাইয়া আসসালাম। আমি আমি মেইনলি তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিয়ে কাজ করি। তো হুম। সেটা নিয়ে কাজ করতেছি। তো যে স্কিল আপের যে কোর্সগুলো আছে, 19টা ক্লাস আছে ফেসবুক অ্যাডস এর। তো জি 12টা ক্লাস পর্যন্ত আমি কমপ্লিট করেছি, সার্ভার সাইড ট্র্যাকিং পর্যন্ত আর কি। জি। হ্যাঁ। তো এখন কি আমি এটার উপর কিরকম গিগ টাইটেল দিতে পারি, এটা জানতে চাচ্ছিলাম। মানে বা কেউ এখন আপনি জি, কাজ করবেন কি মূলত সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে নাকি হচ্ছে ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে? বেসিক ফেসবুক অ্যাডস নিয়ে শুরু করি। তাহলে যদি ফেসবুক অ্যাড নিয়ে শুরু করেন, এখানে অ্যাড এর তো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড আছে। ধরুন জি, কেরুজাল অ্যাড আছে, তারপরে ডিসপ্লে এই ব্যানার অ্যাড ধরুন আছে, তারপরে হচ্ছে আপনার হচ্ছে লিড লিড জেনারেশন আছে, যারা হচ্ছে জি। লিড কালেক্ট করে। তো আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন, এরকম একটা নিশ আপনাকে চুজ করতে হবে। আচ্ছা। আমি শুধু মনে করেন যে স্মল বিজনেস যারা করে তাদের জন্য অ্যাড করে সাজাতে যাচ্ছি। তাদেরকে, হ্যাঁ, তাহলে ওই রকম স্মল বিজনেসকে মাথায় রেখে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। আচ্ছা, একটা অথবা আপনি উদাহরণ দিলে আপনি যদি ভালো হতো। হ্যাঁ, আপনি যদি কনফিডেন্ট ফিল করেন যে না আমি হচ্ছে যারা স্মল বিজনেস ওনার আছে তাদের জন্য কাজ করব, এবং হচ্ছে কম খরচে তাদের হচ্ছে রেজাল্ট এনে দেওয়ার চেষ্টা করব, বিশেষ করে কনভার্সন ক্যাম্পেইন। তো ওই কনভার্সন ক্যাম্পেইনে কম্পিটিশন অনেক কম, তবে কাজগুলো যেহেতু একটু প্রফেশনাল কাজ, যেহেতু এখানে জি, চ্যালেঞ্জ থাকে কনভার্সন জেনারেট করার, জি। তো ওইখানে কম্পিটিশন কম আছে। তো ওইখানে ফোকাস করে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। আপনার ট্যাগলাইনটা কেমন হবে, লাইনটা, টাইটেলটা একটু এটা বললে এটা শুনে। এটাই তো হচ্ছে আপনার হোমওয়ার্ক। আচ্ছা। আসলে এই টার্গেটটা নিয়ে সিলেক্ট করার কারণ হচ্ছে যে আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিয়ে যে কাজ করি, ম্যাক্সিমাম আমার কাছে আসে সব যারা নিউ বিজনেস স্টার্ট করছে তারাই আসে আর কি। হ্যাঁ, তারাই তো ঠিক আছে। আসে। হ্যাঁ, এই 4-5 মাস করে তারপর আর করায় না আর কি, তারপর হয়তো ফেসবুক অ্যাডস এ চলে যায়, মানে অর্গানিক করানোর পর তারপর হচ্ছে ফেসবুক অ্যাডস এ চলে যায়। হুম। হ্যাঁ। এই ধরুন জন্য আপনি তাদের। এখানে দেখেন না, অনেকেই হচ্ছে জুয়েলারি সেল করে। জি। আপনার নিশ হইতে পারে জুয়েলারি, আচ্ছা। হতে পারে শু, যারা শু সেল জি, করে। বা দেখবেন আপনি গুগল ট্রেন্ড নামে একটা জিনিস আছে। ধরুন আপনি জি, একজন জি, ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতেছেন, ওই ক্লায়েন্ট হচ্ছে শু সেল করে, এবং জি, ওই শুটা আসলে কিসের শু বা ওই শু এর নাম কি, আপনি গুগল ট্রেন্ডে গিয়ে ওই নেমটা নিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন যে বছরের কোন সময়টাতে এই শুগুলোর চাহিদা বেশি থাকে। জি। তখন হচ্ছে আপনি ওই সময়টাতে ফোকাস করে হচ্ছে আপনি ক্লায়েন্ট খুঁজতে পারেন। বাইরের মার্কেট প্লেসের বাইরে কিভাবে খুঁজতে হয় ওইটা নিয়ে যখন আমরা, হয়তো খুব বেশি থাকবে না, তবে চেষ্টা করবো যে যেটুকু হইলে মানে আপনি মার্কেট প্লেসে ক্লায়েন্ট খোঁজার যাত্রাটা শুরু করতে পারেন, ওইটুকু নিয়ে হয়তো আমরা আলোচনা করবো। এটা তো মার্কেট প্লেসের বাইরে হলো, কিন্তু ফাইবারে আমি বলতে ফাইবারে কি স্মল বিজনেস দিয়ে স্টার্ট করবো না এর সাথে আমি আরো একটা নিশ সিলেক্ট করবো, লাইক বিউটি, ফ্যাশন, বিউটি, ফুড, এগুলো করতে কি? পারেন, এইটাই তো আপনি রিচার্জ করবেন। জি। আপনি রিচার্জ করে একটা ফরম্যাট দাঁড় করাবেন, কিছু কিওয়ার্ড খুঁজে বের করে এনে একটা ডকুমেন্ট আমাকে দেখাবেন, তারপরে এখানে আমি আপনাকে ইনপুট দিতে পারবো। আর আপনি যদি ওইভাবে মানে ছড়ায় ছিটায় বলেন যে আমার কাছ থেকে আপনি আপনার আউটপুটটা নিয়ে যেতে চাইছেন, তাহলে তো আপনি লাভবান হইলেন না ভাই। তাহলে না, তো না, আমার ঠিক এই আছে। কোর্সের যে মানে মর্মার্থ, এটা তো আসলে প্রকাশিত হইলো না। জি ভাই, জি বুঝতে পারছি। আমার মর্মার্থ হচ্ছে যে আপনি আমার মতো করে চিন্তা করতে শিখবেন এখান থেকে। জি, একদিন হয়তো ঠিক আছে। আপনি ট্রেনার হবেন বা আপনার কাছে আরো 5 জন আসবে, তখন আপনি যাতে আরো 5 জনকে এই আইডিয়া গুলো দিতে পারেন, যুক্তিগুলো দিতে পারেন। জি, জি, হয়তো জি। আপনি আমি সারা জীবন এখানে কাজ করবো না, মানে আপনার এই থিঙ্কিং গুলা যাতে ছড়ায় যায়, যাতে এটা এই ছড়ায় যাওয়াটাই হচ্ছে একটা ইন্ডাস্ট্রি হচ্ছে আপনার টিকে থাকবে। আর আমরা যদি নলেজ গুলো নিয়ে বসে থাকি তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি গ্রো হবে না। তার মানে আমার কাজটা হবে যে আমি ফেসবুক অ্যাডস নিজে কাজ করবো, ওটা স্মল বিজনেস একটা নিজ থাকবে, দেন দেন হচ্ছে সাব নিউজ হিসাবে আমি হচ্ছে আরেকটা ক্যাটাগরি অ্যাড ক্যাটাগরি করে। রাখতে পারেন, হ্যাঁ। হ্যাঁ, ক্যাটাগরি অ্যাড করবো। আচ্ছা, এটা তো আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মধ্যে তো অ্যাড করতে পারি একটা নিশ নিয়ে, সাব নিউজ দিয়ে। আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিয়ে কাজ করতেছেন, আপনার কাছে তো প্রচুর ডেটা আছে, প্রচুর ক্লায়েন্টের, আপনি হয়তো 10 জন 15 জনের কাজ করছেন, ওইখান থেকে তো আপনি 20টা নিশ খুঁজে বের করতে পারবেন। ওটা তো আছে, ওটা সবাই কিন্তু ইউজ করে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিয়ে ইউজ করে। ওখানে আমি কখন কাউকে দেখিনি যে আপনার স্মল বিজনেস বা কোনো সাব নিজ দিয়ে তারা ইউজ করছে, আজ পর্যন্ত দেখিনি। তারা শুধু ইউজ করে যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, এগুলাই লেখা থাকে আর কি। ওইটাই তো আপনি করবেন। জি, এটাই করে থাকে এরা। ঠিক মানে আছে, এক্সট্রা কোনো আপনি সাব। আপনি আপনি চেষ্টা করেন। আপনি একদম একুরেট যদি নিশটা খুঁজে নাও বের করতে পারেন, তারপর আপনি চেষ্টা করেন, কাপছাড়া কাপছাড়া হলেও আপনি খুঁজেন। আপনার খোঁজার জি, জি, অভ্যাসটা তৈরি হোক। ঠিক আপনি আছে চ্যাট ভাই। জিপিটিতে গিয়ে প্রশ্ন করবেন এই প্রশ্নটা। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম।
আচ্ছা, ইউসুফ বিন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার যেটা প্রশ্ন সেটা হলো, আমাদের মেইন টপিক কি শেষ হয়ে গেছে? ক্লাসটা কি, ক্লাসের যে মেইন টপিক এটা কি শেষ, এখন জাস্ট আলোচনা হচ্ছে এরকম কিছু? না, আমরা এই ডেসক্রিপশন লেখা পর্যন্ত যে আলোচনা করলাম, আমরা আগামী ক্লাসে হয়তো ধরুন দেখবো, ধরুন প্যাকেজটা আবার আরেকটু দেখবো। অনেকেই বলতেছে যে প্যাকেজের একটু সমস্যা হয়ে গেছে, প্যাকেজটা আমরা একটু রিভাইজ করবো। তারপরে হচ্ছে কোয়েশ্চেন আনসার গুলো কিরকম হয়। এরপরে হচ্ছে ধরুন এই রিকোয়ারমেন্ট কি কি নিবো ক্লায়েন্টের কাছ থেকে। আর হচ্ছে ধরুন জব অফার গুলো কিভাবে বিট করতে হয়। ধরুন একজন ক্লায়েন্ট মেসেজ দেওয়ার পরে আমি আসলে কি লিখবো, ওর রিপ্লাইটা আসলে আমি কি দিব যাতে ক্লায়েন্ট আমাকে আবার রিপ্লাই করে। থ্যাংক ইউ ভাইয়া। তো আজকের ক্লাসটা সম্ভবত এটা পর্যন্তই, কালকে হ্যাঁ, এই আগামীতে আমরা। পর্যন্তই, কারণ আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখছি, কারণ হচ্ছে এই মোটামুটি একটা গিগ রিচার্জের হচ্ছে প্রায় 90%-এর উপরে কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট শুধু আপনি রিকোয়ারমেন্ট নিবেন আর হচ্ছে কোয়েশ্চেন আনসার আসলে তেমন কিছুই না, ওইটা কিছু গিগ দেখলে আপনি আইডিয়া পেয়ে যাবেন আর কি। জি ভাই, ভাইয়া তাহলে আমি কি আজকে ক্লাস থেকে বের হতে পারি? হ্যাঁ, বেরোতে পারেন। আর থ্যাংক ইউ হচ্ছে ভাই। আবার আগামী ক্লাসের অ্যাসাইনমেন্টটাও একটু আপনি জেনে যান। জি এটা হচ্ছে একটা কমপ্লিট গিগ আপনি রিচার্জ করবেন, যেগুলো আপনাদেরকে দেখানো হয়েছে, একটা টাইটেল জি জি জি। এবং হচ্ছে সার্চ ট্যাগ, এরপরে হচ্ছে ধরুন ডেসক্রিপশন লিখবেন। আর যদি আপনি পারেন অন্যদের গিগ গুলো দেখে আইডিয়া নিয়ে যে কোশ্চেন আনসার গুলো লিখে রাখতে, আপনি লিখে ফেলবেন। এটার জন্য হচ্ছে আপনি এক্সট্রা বেনিফিট পাবেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু মানে আলাইকুম। এটা হোমওয়ার্ক থাকলো আর কি, যে আপনারা একটা কমপ্লিট গিগ রিচার্জ করবে একদম লিখবেন। জি জি, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, ওই রাজন যে ভাই, রাজন ভাই বলেন, আপনার হাত তুলতে হবে, যার প্রশ্ন আছে হাত উঠাবেন, আমি ডাকবো একজন একজন করে। জি ভাইয়া, ওই যে আমি মানে এই ক্লাস সম্পর্কিত না, আসলে ওই যে আমার একটা অ্যাকাউন্ট ছিল ফাইবারে, হুম। ওইখানে হচ্ছে আপনার একটা গিগ দেওয়া ছিল ইনস্টাগ্রামের। তো গত 4-5 দিন আগে আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়, মানে জিমেল সহ। তো ওইটা আপনার ফ্ল্যাগড হয়ে গেছে, ওইটাই আমি মেল করছি। তো হুম। ওরা হচ্ছে 3টা কোশ্চেনের অ্যান্সার জানতে চাইছে, তো আমি 2টা দিতে পারছি, একটা আমার মনে নাই, মানে সিকিউরিটি কোশ্চেন। তো হুম। হচ্ছে এখন কি ভাই, ওইটা ডিলিট করে দিব অ্যাকাউন্টটা, না মানে ওইটাই আরো ওদের সাথে কথা বলে না, ওইটা ওইটা দেখবো? আপনি সাপোর্টে কথা বলেন, কথা বললে আপনি আরো এই কোশ্চেন যে মনে নাই, এটা হইতেই পারে আমার সিকিউরিটি মনে নাই থাকতে পারে। আপনি তাদেরকে বলেন আপনার ইউজারের ডিটেলস জি। গুলো দেন, আপনি কোন নাম্বার ইউজ করছেন, কোন আইডি কার্ড দিয়ে ভেরিফাই করছেন, ওইগুলো আপনি ওদেরকে পাঠান। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি যদি আচ্ছা ভাই, আপনার ঠিক আইডি আছে, কার্ড মানে থাকে বা এটাই আপনি যদি নিজে ব্যক্তি হন যে না আমি আমার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করছি, আপনি একটা শর্ট ভিডিও করেন, করে আপনি আইডি কার্ডটা ধরেন। হ্যাঁ, শর্ট ভিডিও করে ওইটা ওদেরকে পাঠান। জি জি জি। আচ্ছা, হ্যাঁ ভাই, ওইটা আমার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করছিলাম আর কি। হ্যাঁ, তাহলে আপনি যদি ওরা ট্রাস্ট করতে না চায়, আপনি ওই ইনফরমেশন গুলো পাঠান এবং বলে দেন যদি হুম। তোমাদের ভিডিও প্রয়োজন হয় আমি একটা শর্ট ভিডিও তোমাদেরকে পাঠাতে পারি। ও, আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে ঠিক আছে। ওইটা ইয়ে করাই ভালো হবে। হ্যাঁ, আপনি এটা জি, সলিউশন আচ্ছা করেন ঠিক এখন। আছে। আরমান ভাই। আচ্ছা ঠিক আছে। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি বলতে চাচ্ছি যে আমরা তো সব বিষয়ে এক্সপার্ট হতে পারবো না। তা নতুন অবস্থায় তো আমরা 4টা গিগ দিতে পারি, তাই না? হুম। এখন আমি চাচ্ছি যে 2টা গিগ দিব। আর যেহেতু আমি সব বিষয়ে এক্সপার্ট হতে পারবো না, আমি যে 2টা বিষয় পারবো ওই 2টা বিষয় গিগ দিব, সেক্ষেত্রে কি আমি র্যাঙ্ক মানে হতে পারবো, বা এরকম কোনো বাধ্যবাধকতা আছে কিনা? কোনো সমস্যা নেই, আপনি যদি চান চারটা দিতে চারটা দিতে পারেন, আপনি যদি চান একটা দিতে একটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সেটাই আমার জানার ছিল। আপনি আচ্ছা যেটা ভাই, সবচেয়ে ধন্যবাদ। ভালো জানেন সেটার উপরে তো আপনি গিগ দিবেন। হ্যাঁ, যে আমি তো মনে করেন যে যেটা জানি না, ওদের মানে 2টা বদল 4টা দিলাম, এখন যদি বাইরের সময় কোশ্চেন ধরে আমি তো কোশ্চেন করতে না পারি, মানে উত্তর দিতে না পারি, সেক্ষেত্রে তো প্রবলেম। সমস্যা নেই, আপনি যেটা ভালো জানেন ওইটার উপরে গিগ দিবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ। সুজন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি বেশ ভালো আছে, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আসলে আমার একটু কোয়েশ্চেন ছিল এরকম যে আপনার ধরেন আমাদের 2টা কোয়েশ্চেন, একটা হচ্ছে আপনার আমার একটা গিগ হচ্ছে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এবং KGA4 দুটোটা নিয়ে দিয়েছিলাম একটা গিগ। হুম। ওই গিগে ডেইলি ধরেন 100-120 ইমপ্রেশন আসতেছে, কিন্তু নক আসতেছে না। হ্যাঁ, আমি হুম। 2টা অর্ডার কমপ্লিট করছিলাম, হুম। তখন ইমপ্রেশন ভালোই ছিল, কিন্তু এর মধ্যে ইমপ্রেশন ধরেন বিগত 1 মাস থেকে ইমপ্রেশন একটু ডাউন হয়ে গেছে। ভাই, আচ্ছা, এটা নিয়ে কোনো এটা নিয়ে আমরা আলোচনা করবো হ্যাঁ পরবর্তী ক্লাসগুলোতে।
আচ্ছা, আরেকটা বিষয় জি তাহলে বলি। ধরেন একটা বিষয় হচ্ছে যে আমার একটা গিগ, ধরেন এখানে যে ফেসবুক পিক্সেল ডেটা, এটা সোশ্যাল মিডিয়া ট্যাগিং, সোশ্যাল মিডিয়া এবং কনভার্সন ট্যাগিং এন্ড সেট আপ, মনে হয় ওইভাবে ওটাই হবে। তো এই ক্যাটাগরি গিগ অনেকে দেখি আপনার ওয়েব অ্যানালিটিক্স এন্ড সেট আপ, মানে ওইটা কি মনে করেন যে ফেসবুক যে কনভার্সন ট্যাগিং, ফেসবুক পিক্সেল এন্ড কনভার্সন ট্যাগিং যেটা, হ্যাঁ, কনভার্সন এপিআই, হুম ওইটা কি সোশ্যাল মিডিয়ায় দিলে ভালো হবে না আপনার ওয়েব অ্যানালিটিক্স এন্ড সেট আপ ওই ক্যাটাগরিতে আপনি দিতে যে ভালো কোনো হবে? ক্যাটাগরিতে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। তবে যেহেতু এটা ফেসবুক এক হিসাবে, যেহেতু আপনি সোশ্যাল মিডিয়া আন্ডারে পড়ে, ওই হিসেবে আপনি সোশ্যাল মিডিয়া ক্যাটাগরিতে রাখতে পারেন, মানে সাব ক্যাটাগরিতে। আবার চাইলে অ্যানালিটিক্স রাখতে পারেন, যেহেতু ট্র্যাকিং পার্ট দুইটাই রিলিভেন্ট আর কি, আপনি যেটাতেই রাখেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। সাইফুর ইসলাম ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই, আমার দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে, আমরা যারা শুধুমাত্র এখন পর্যন্ত গুগল অ্যাডসটাকেই শেষ করেছি, হুম। তো আপনার রিকমেন্ডেশন অনুযায়ী যদি কনফিডেন্স থাকে মার্কেট প্লেসে যদি নামতে চাই, সেক্ষেত্রে একটাই কি দিব নাকি হ্যাঁ একাধিক দিব? একটাই এটা না, হচ্ছে আমার একাধিক আপনি দিবেন না, আপনি যেটা একটাই। নিয়ে এখন আপাতত কাজ করতে পারবেন ওইটাই আপনি কিক দিবেন। জি। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে গুগল অ্যাডস এর সংক্রান্ত যেই কাজগুলো আছে, সেক্ষেত্রে আমরা প্যাকেজ গুলোকে ভাই আসলে কিভাবে সাজাতে পারি, মানে কোনটাকে বেসিক লেভেলে নিয়ে যেতে পারি বা কোনটাকে স্ট্যান্ডার্ড এবং কোনটাকে প্রিমিয়াম লেভেলে নিয়ে যেতে পারি, এটা আচ্ছা যদি একটু সাজেস্ট। হ্যাঁ, এইটা আমরা আগামী ক্লাসে আবার হচ্ছে একটু দেখবো, প্যাকেজ গুলো আবার একটু দেখবো, জি, ঠিক প্যাকেজের আছে, ঠিক বিষয়গুলো। আছে। সাইদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, ওই যে আমি একটা প্রশ্ন ছিল আমার, সেটা হচ্ছে যে আপনার আমাদের কি গিগ ইমেজ তৈরি করার ব্যাপারে কোনো ক্লাস বা ইয়া থাকবে হ্যাঁ এরকম? হবে হবে হবে, গিগ হবে। ও আচ্ছা, ঠিক আছে। টিটু ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই ওয়ালাইকুম আমি আসসালাম। আগে কোয়েকশন করতে চাইছিলাম, জি কিন্তু ওইখানে আনমিউট না করে আমি কথা বলতেছিলাম, এর জন্য কোয়েকশনটা করতে পারিনি। তো ভাই আচ্ছা আমি সমস্যা নেই। কয়েকদিন 4-5 মাস আগে আর কি একটা অ্যাকাউন্ট খুলছিলাম ফাইবারে, জি কিন্তু অ্যাকাউন্টটা কমপ্লিট করি নাই আর কি, কোনো গিগও দেই নাই। এখন আমার আর কি কিছু বুঝতেছি না আমি কি করব এখন, এটা দিয়ে কন্টিনিউ করব নাকি নতুন কিছু করতে হবে, সেটা কি আমি জানতে। এখন হচ্ছে আপনার ওইটা দেখতে হবে, ওইটা এপ্রুভাল আছে নাকি নাই, বা কোন ক্যাটাগরি দিয়েছেন, ওইটা যেভাবে আছে এভাবেই থাকুক। আর যখন আমরা অ্যাকাউন্ট জি ক্রিয়েশনের দিকে যাব কিছু ক্রাইটেরিয়া ফলো করে, তখন আমরা বিবেচনায় নিব আর কি আপনার এটা। আপনি ওটা নোট ডাউন করে জি রাখেন এবং ওই ক্লাসগুলোতে জয়েন করবেন আপনি, পরবর্তী যে ক্লাসগুলো আছে। জি এখন আর কিছু করব না এটাতে। না, এখন আর কিছু করার দরকার নেই, কারণ যেহেতু প্রোফাইল আমরা অপটিমাইজেশন এখনো যাইই নাই। জি জি ভাই, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। তুহিন ভাই বলেন, ওয়াহিদুর রহমান তুহিন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই বলছিলাম যে আহ, আচ্ছা, ওই যে কাজ তো হারাম হালালের একটা ব্যাপার থাকে। হুম আমি গতদিনকে আমার হচ্ছে একটা ক্লায়েন্টের সাথে কথা হচ্ছিল ফাইবারে। হুম। তো ওনার প্রোডাক্টটা আসলে হারাম, তো পরে ওটা আমি এনআই বিনাই ওনাকে বলি যে না, এটা কাজটা আমি প্রজেক্টটা নিতে পারবো না। এখন এতে কি আমার অ্যাকাউন্টের কোনো প্রভাব পড়ে কিনা? তার মানে আমি একটা জিনিস খেয়াল করতেছি, আমার তারপরে ইমপ্রেশনটা অনেক কমে গেছে, এটা আমার ভুল হতে পারে। মানে ওই জন্যই কি হচ্ছে নাকি ওটার সাথে এটা কোনো সম্পর্ক আছে? না, এটা খুব একটা নেই বুঝছেন, কারণ আপনি ডিরেক্টলি না করে অন্যভাবেও করতে পারেন, বা ধরুন কিছুটা ইম্প্যাক্ট থাকেই, ধরুন ক্লায়েন্ট আসলো এবং নক দিল, আপনি কনভার্ট করলেন না, এটার পরিমাণ যদি খুব বেশি হয়, ধরুন 5 জন 10 জন নক দিল, আপনি একজনকে কনভার্ট করতে পারলেন, তখন এটা ইম্প্যাক্ট করে, আর একজন এটা খুব একটা ইম্প্যাক্ট করে না। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আপনি অ্যাভয়েড করার সময় বলবেন যে আমি এই নিশ নিয়ে কাজ করিনি কখনো, বা এটার উপর আমার এক্সপিরিয়েন্স না, এটা আমার নিশ না। এইভাবে আপনি এটা অ্যাভয়েড করবেন, একদম ডিরেক্ট ওইভাবে না বলাটাই বেটার আর কি। জি ভাই, ঠিক আছে, ইনশাল্লাহ। শিহাবুদ্দিন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একটু ওয়ালাইকুম আসসালাম। আপওয়ার্কের বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম আপওয়ার্কের এটা। ক্লাস আছে সামনে, ওইগুলোতে আপনাকে কথা বলতে হবে, এখন শুধু ফাইবার রিলেটেড। ওকে ভাইয়া, ঠিক আছে। আগামী সপ্তাহে হয়তো আপনাদের আপওয়ার্কের ক্লাস শুরু হতে পারে, শুরু হওয়ার সম্ভাবনা আছে, না হইলে হয়তো এর পরের সপ্তাহে। না, আমার সমস্যাটা মানে আজকেই ক্রিয়েট হয়েছে, যার কারণে আর কি বলতে চাচ্ছিলাম। আচ্ছা, এটা হচ্ছে আপনি একটু গ্রুপে লিখবেন, হ্যাঁ, গ্রুপে হোয়াটসঅ্যাপের। ওকে ভাইয়া, ঠিক।
যিনি আপওয়ার্কের এক্সপার্ট আছে উনি হয়তো আপনাকে রিপ্লাই দিবেন। ওই যে বাপ্পি, ওনাকে মেনশন করবেন। রেজা ভাই বলবেন কিছু ব্যাপার? জি ভাইয়া, ওটা হ্যাঁ, তো রিসার্চ করতেছিলাম তো ক্লাস হ্যাঁ। চলাকালীন। তো আপনি যে বললেন সাবনিশের কথা, সাবনিশের তো আমি কোনো টাইটেল, আমি সাবনিশ কোনো পাইলাম না। এটাই বলতে চাচ্ছিলাম আর কি, এটা কি ডিসক্রিপশনে সাবনিশ ইউজ করবো না টাইটেলও ইউজ করতে হবে ফের? সাবনিশ আপনি যদি নাই পান তাইলে আর লিখবেন কোথায়? না, এখানে টাইটেলে যারা দিছে, স্মল বিজনেস দিছে, তাদের কোনো অর্ডার পাচ্ছি না আর কি, তারা কোনো অর্ডারে কাজ করে নাই, কিন্তু আবার র্যাঙ্কে আছে, ফার্স্ট পেজে 2 বা 3 নম্বরে আছে, কিন্তু কোনো অর্ডার নাই। কি কতগুলো আসলে সার্চ কি রেজাল্টে কতগুলো আছে? সার্চ 600-700 আছে এরকম আর কি। মানে এখানে ফার্স্ট পেজে কি কারো কি কোনো রিভিউ নেই? না, রিভিউ নেই। তাহলে ওইটা নিয়ে কাজ না করাটাই ভালো হবে। তারপর ওই দেখতে হবে আর কি গিগ গুলো রিলিভেন্ট আছে কিনা, যে আপনি যে ক্যাটাগরিতে গিগ দিতেছেন ওইটা রিলিভেন্ট আছে কিনা। আচ্ছা, সাবনিশটাকে আপনাকে তাহলে কি ডিসক্রিপশনে দিতে দিতে হবে? হ্যাঁ, আপনি তো সাবনিশটা যদি টাইটেলে রাখেন অবশ্যই চেষ্টা করবেন ওইটাও আপনার ডেসক্রিপশনে ইনক্লুড করতে। না, টাইটেলে তো আমি পাচ্ছি না তো। আবার এদিকে আপনার যে ক্যাটাগরি দিকে ক্যাটাগরি সার্ভিস সেলার ডিটেলস দিয়ে বের করলাম, হ্যাঁ, তো ওখান থেকে দেওয়ার পরও দেখি টাইটেলে নাই, ওরা নিয়ে আসলো যেরকম ক্যাটাগরি দিলাম, পেইড মার্কেটিং দিলাম, আর দিকে হচ্ছে আপনার ফেসবুক আর ইনস্টাগ্রাম দিলাম হচ্ছে সার্ভিসে, ঠিক আছে। হুম। তারপর সেলার ডিটেলসে, সেলার ডিটেলসে নিয়ে গেছি, এখানে মনে করেন যে আপনার সেলার বিউটিতে নিয়ে গেলাম। ওরা কিছু দিল, আমার গিগ দিল, কিন্তু গিগ দেওয়ার পর দেখা যাচ্ছে যে ওখানে টাইটেলে এরকম কিছু লেখা নাই, সাবনিস কোনো কিছু দেওয়া নাই আর কি। বুঝতে পেরেছি ভাইয়া। হুম। এটা ফ্যাশন অ্যাপারেল দিলাম, অ্যাপারেল দেওয়ার পর সার্চ দিছি, দেওয়ার পর এখানে 8300 রেজাল্ট দেখালো, কিন্তু যে গিগ গুলো দিল এখানে শুধু আপনার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, মার্কেটিং, অ্যাডভাইজিং, এফবি, এফবি আর ইনস্টাগ্রাম এগুলো দেওয়া আছে, এগুলো টাইপ সব দেওয়া আছে, হ্যাঁ, সাব নিচটা কোনো টাইটেলে আপনি নাই আর কি। দেখবেন ওদের গিগ গুলোতে ভিতরে ভিতরে যাওয়ার পরে দেখবেন অনেক জায়গাতে এখানে গিগ ক্রিয়েট করার সময় হচ্ছে ক্রাইটেরিয়া অ্যাড করা যায় কোন কোন ক্রাইটেরিয়াতে এই আমরা জি গিগ জি জি জি, দিতে পারি। ভিতরে জি জি জি, ভিতরে দেওয়া ওই যায়। কারণেই এটা এখানে এসে র্যাঙ্ক করছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমরা টাইটেলে মেইন নিচটা রাখবো। রাখবেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা সাব নিচ গুলো তাহলে ভিতরে যে ক্রাইটেরিয়া গুলো ইউজ করা যায় ওখানে ইউজ করবো। জি। আচ্ছা, জি, রহমান আরাফাত ভাই বলেন, ধন্যবাদ ক্লাস ভাইয়া। শেষ করে দিব। হ্যাঁ। আচ্ছা ভাই, ওই যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমি যখন ফাইবারে সার্চ করলাম, একটা কিওয়ার্ড এরকম ছিল যে GA4 ই কমার্স ট্র্যাকিং। হ্যাঁ। এটা লিখে যখন সার্চ করছি তখন দেখা গেছে 3300+ গিগ আসছে। হুম। তো যখন কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ডে এটা অ্যাড করলাম যে GA4 ই কমার্স ট্র্যাকিং সলিউশন, জাস্ট সলিউশনটা অ্যাড করলাম, হুম। তখন এখানে গিগের লিস্টে চলে আসছে, ভলিউম চলে আসছে 600 সামথিং, 600+। হুম। তো তার মানে সলিউশনটা অ্যাড করার পরে আমার অনেক কমে গেছে সার্চ কমে ভলিউম। গেছে। কিন্তু ওই ক্ষেত্রে দেখা গেছে ওইখানে যে ফার্স্ট পেজে 40টা গিগ আছে, এটার মধ্যে দেখা গেছে যে 25টাই হচ্ছে নিউ সেলার, হুম। আর বাকি 15টার মধ্যে হয়তো লেভেল 1 লেভেল 2 টপ রেটেড আছে, মানে বেশিরভাগই হচ্ছে নিউ সেলার। নিয়ম। এবং ওই যে যারা লেভেল 1 লেভেল 2 বা টপ রেটেড আছে, ওনাদের রিভিউর পরিমাণও খুব কম, 2টা 3টা হাইয়েস্ট 4টা বা সর্বোচ্চ 5টা একজনের আছে এরকম। হুম। তো এইসব ক্ষেত্রে এই ধরনের কিওয়ার্ড গুলো কি, মানে এইটার মানে তো এটা এরকমই বোঝায় যে এই কিওয়ার্ড রিলেটেড অর্ডার ভলিউম কম বা খুব একটা অর্ডার আসে না যেহেতু রিভিউ কম। ব্যাপারটা কি এরকম? আর যদি আপনি এরকমই হয় তাহলে কি না, এই ধরনের এইটাতে কিওয়ার্ড হয়তো অ্যাভয়েড করবো? সার্চ বায়াররা হয়তো কম করে, তবে আপনি জি। এটা রাখতে পারেন কারণ মেইন কিওয়ার্ড তো আপনার আছেই, যে ফর ই কমার্স ট্র্যাকিং আছেই, সাথে আপনি সলিউশন এড করছেন। হয়তো কোনো বায়ার হয়তো ইচ্ছা করে বা আনইনটেনশনালি এটা সার্চ করতেও পারে, যে ফর ই আচ্ছা কমার্স ট্র্যাকিং সলিউশন সে লিখতেও পারে, হইতে পারে এটা। আচ্ছা আচ্ছা, বুঝতে জি, পারছি। জুবাইর ভাই ঠিক আছে। বলবেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার গিগ দিয়েছিলাম, ওইটার ইমপ্রেশন আসতেছে প্রতিদিন 20 জন 25 জন করে, হুম। কিন্তু ক্লিক আসতেছে না। এটা ব্যাপারে কি করা এখন যায়? আপনার হচ্ছে আপনার 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 গিগ কত নাম্বার পেজে আছে বলতে পারবেন? অনেক সময় এটা প্লাস আপনার অনলাইন 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 যদি আমি মার্ক করে তারপরে গিগ দেখি অন্য ব্রাউজার দিয়ে বা অন্য ডিভাইস থেকে, তখন অনেক সময় ফার্স্ট পেজে দেখি বা দ্বিতীয় পেজে দেখি। শুনেন, গিগের যে ক্লিক আসে না, এই ক্লিক ডিপেন্ড করে হচ্ছে আপনার
গিক র্যাঙ্কিং এর উপরে, এবং হচ্ছে আপনার ইমেজের উপরে, আপনার প্যাকেজের উপরে, আপনার ডিসক্রিপশনের উপরে, তখন হচ্ছে যে আপনার একটা ক্লিক আসে। আর আপনার গিগের ইমেজ কতটুকু অ্যাট্রাকটিভ, সেই ইমেজে আপনি কতটুকু ইনফরমেশন রাখছেন, যে ইনফরমেশন ক্লায়েন্টের কাছে মনে হবে যে না, এই সেলার এইটা সার্ভিস দেয়, একে মেসেজ করা দরকার। তো এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে নতুন সেলারদের জন্য একটা ক্লায়েন্টের কাছ থেকে একটা মেসেজ পাওয়ার জন্য। এবং আমার একটা সাজেশন থাকবে, রিমন স্যারও এটার সাথে একমত হবে, যে আপনার ক্লিক আসুক বা না আসুক, তবে আপনি সবসময় যতক্ষণ পিসিতে থাকবেন, যতক্ষণ পিসি বাদে বাইরে আপনি থাকবেন, সবসময় আপনি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, যাতে আপনার ইমপ্রেশনটা বেশি আসে। ইমপ্রেশন মানে কি, আপনার এই বিভিন্ন কিওয়ার্ডে আপনার গিগটা ক্লায়েন্টরা দেখতে পারে এবং একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়, সেটা হচ্ছে কাউন্ট হয়। যদি আপনার ইমপ্রেশন দেখেন 100, 200, 300, 400, 500 আসতেছে ফ্রিকুয়েন্টলি, তখন আপনি বিভিন্ন কিওয়ার্ড দিয়ে আপনার গিগটা খোঁজার নিজে নিজে চেষ্টা করবেন। অনলাইনে অ্যাক্টিভ অ্যাক্টিভ করে না, জাস্ট আপনার মনে করেন যে GA4 এ গিগ দিচ্ছেন, আপনি GA4 কিওয়ার্ড দিয়ে খুঁজে দেখবেন যে আপনার গিগটা 1 নাম্বার থেকে 20 নাম্বার কোন পেজে আছে। তো যদি 1, 2, 3 নাম্বার পেজে না থাকে, তো অবভিয়াসলি 4, 5 নাম্বার 6 নাম্বারে থাকলে ইমপ্রেশন কম আসবে, ক্লিক জিরো, এটাই স্বাভাবিক। যদি দেখেন যে না, GA4 ই কমার্স ট্র্যাকিং দিচ্ছেন, বা ফেসবুক কনভার্সন এপিআই দিচ্ছেন, বা সার্ভার সাইড ডেভেলপ বা সার্ভার সাইড ট্র্যাকিং দিচ্ছেন, বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা মেইন কিওয়ার্ড, যে কিওয়ার্ড গুলো আপনি টাইটেলে রাখছেন, বা আপনার যে 5টা ইয়ে দিয়ে ট্যাগ দেওয়া লাগে, সেগুলো দিয়ে সার্চ করে দেখবেন যে আপনার গিগ কোথায় আছে, এবং গিগের পজিশনটা স্থির কি, মানে স্থায়ী কি অস্থায়ী না। স্থায়ী বলতে কি, যে আপনি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছেন 5 নাম্বার পেজে, সে 5 নাম্বার পেজেই 3 দিন থেকে ওখানেই পড়ে আছে। আর একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে দেখলেন যে গিগ আপনার 10 নাম্বার পেজে, 4 দিন পরে দেখলেন সেই 10 নাম্বার পেজে আছে। ঠিক আছে। জি। যদি দেখেন যে আপনার গিগ স্থির, তখন আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। এবং যখন কোনো ব্রিফ পাবেন আপনি, আপনারা জানেন যে যখন আপনার প্রোফাইলের ক্যাটাগরি, আপনার সার্ভিস অনুযায়ী যদি কোনো বায়ার জব পাবলিশ করে, এইটাকে অ্যাজ এ আমরা ব্রিফ হিসেবে সেলাররা নোটিফিকেশনে পাই। সেই ব্রিফ যদি আপনার সার্ভিসে রিলেভেন্ট হয়, তাহলে আপনি সেই ব্রিফের পোটেনশিয়াল অ্যান্সার আপনি দিতে পারেন। পোটেনশিয়াল অ্যান্সার বলতে কি, ক্লায়েন্ট লং ডিসক্রিপশন লিখতে পারে তার প্রবলেমের জন্য, ওইখান থেকে আপনাকে তার পেইন পয়েন্টটা বুঝে আপনাকে একটা মেসেজ করতে হবে, এবং সেই মেসেজে একটা অ্যাকশন পয়েন্ট থাকবে, তার প্রবলেম সলভিং এর একটা পয়েন্ট থাকবে, এবং আপনি যে সেটা জানেন বা করতে পারবেন এর একটা, সেখানে আপনি একটু সামারি লিখে দিবেন, যাতে এই ব্রিফ পেয়ে যদি আরো 5টা বা 10টা সেলার যদি এই ব্রিফের অ্যান্সার করে, তো আপনার ব্রিফের অ্যান্সারটা হয় একটি ইউনিক। কি, আপনি তার প্রবলেম বুঝতে পারছেন, আপনি সলভ করতে পারবেন, এবং আপনি তার সাথে ডিসকাস করতে চান, বা প্রজেক্ট নিয়ে কথাবার্তা বলতে চান, বা এই প্রবলেমের জন্য এইটা এই কারণে এই প্রবলেম হতে পারে বলে আপনি মনে করেন, এই জন্য আপনি তাকে মিটিং এ ইনভাইট করতে চান। সো এভাবে যদি একটা দুইটা অর্ডার আপনি যদি পান, এবং যদি 5 স্টার ফিডব্যাক যদি পান, 5 স্টার ফিডব্যাক পাওয়ার পরে যদি আপনি প্রাইভেট ফিডব্যাকটা ক্লায়েন্টের কাছ থেকে নিতে পারেন, তাহলে গিগটা বিদ্যুতের গতিতে সামনের দিকে আগাবে। আবারও আপনাকে সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হবে, 10 নাম্বার পেজ থেকে এখন 3 নাম্বারে আসলো কিনা, 2 নাম্বারে আসলো কিনা। যখন আপনি দেখবেন যে 2-3টে কিওয়ার্ডে আপনার গিগ 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার পেজে দেখাচ্ছে, এই কিওয়ার্ড গুলো দিয়ে আপনি প্রতিদিনই সার্চ দিবেন যে গিগ সামনের দিকে আসতেছে কিনা, পেছনের দিকে যাচ্ছে কিনা, ইমপ্রেশন কেমন আসতেছে, ক্লিক আসতেছে না কেন। ঠিক আছে। জি। এগুলো অনেক কিছুর উপর
ডিপেন্ড করে আর কি। সো আমার সাজেশন থাকবে যে আপনি অনলাইনে অ্যাক্টিভ থাকেন, আর ক্লায়েন্ট হান্টিং এর ট্রাই করেন। আপনার গিগের ইমেজটা কেমন, ওই রিলেটেড সার্ভিস যারা দিচ্ছে তাদের ইমেজটা কেমন, তারা কি সার্ভিসটা রাখছে ইমেজে, আপনি কি ইমেজ ইমেজ করছেন যেখানে ক্লায়েন্ট অ্যাট্রাকটিভ হবে কিনা, বা আগ্রহ হবে কিনা যে একটা ক্লিক করে দেখি, একে একটা জিজ্ঞেস করি। ঠিক আছে, জি বস। প্যাকেজিংটা কিরকম রাখছেন অন্যান্য সেলারদের থেকে। তারপরে হচ্ছে যে ডিপেন্ড করে। তবে হ্যাঁ, ওদের হাতে যখন অনেক সময় কম থাকে ক্লায়েন্টদের, ওরা চায় নতুনদের সাথে কথাবার্তা বলার থেকে $5, $10, $20, $50 বেশি দিয়ে হলেও এক্সপিরিয়েন্স লোকদের সাথে কাজ করতে, লেভেল 1 বা লেভেল 2 বা প্রো লেভেলের সেলার বা টপ রেটের সাথে। তাই বলে কি নতুনরা কাজ পাচ্ছে না? তাই বলে কি নতুনরা কি ক্লায়েন্ট নতুনরা কি অর্ডার নিচ্ছে না? ঠিক এই প্রসেসে হয়তো বা এই জার্নিটা আপনার 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর পরিশ্রম হবে একটা ক্লায়েন্ট পাইতে, বা আহ, কাউকে অ্যাজ এ ট্রাফিককে ক্লায়েন্ট হিসেবে নিয়ে এসে ফাইবারে অর্ডার দিতে হবে, বা বাইরে ক্লায়েন্ট ধরে ফাইবারে নিয়ে এসে অর্ডার নিতে। কিন্তু এই জার্নিটা খুব কম সময়ের জন্য থাকে। কেমন, আমরা অনেক এসএমএস করতাম ইনস্টাগ্রামে, তারপরে এটা কি বলে, লিঙ্কডইনে, ফেসবুকে। তো ওই ক্লায়েন্টদেরকে ডাইরেক্ট ফাইবারে নিয়ে এসে অর্ডার নিছি। আজকে দেখেন আলহামদুলিল্লাহ অটোমেটিকলি গিগ 1 নাম্বার 2 নাম্বার পেজ থেকে অন্যান্য জায়গায় যায় না। আলহামদুলিল্লাহ প্রতিদিন 3-4টে করে মেসেজ পাই, 5-7টা মেসেজ পাই, ওখান থেকে হয়তো 3টা মিটিং করলে 2টা কাজ আমরা পাই। অথবা এই ক্লায়েন্টদেরকে পরবর্তীতে মার্কেট প্লেসের বাইরে নিয়ে আমরা হোয়াটসঅ্যাপে অথবা স্কাইপিতে কথাবার্তা বলি। আহ, তারপর স্ল্যাক নামে একটা আছে হোয়াটসঅ্যাপের মতো কমিউনিকেশন প্ল্যাটফর্ম, সেখানে কথাবার্তা বলে আমরা অর্ডার নেই। এই সিচুয়েশন গুলো আপনাদেরও আসবে, একটু অর্গানাইজ ওয়েতে আপনাকে আগাইতে হবে আর কি। তো আমি জানি জি। না আপনি উত্তর পাইছেন কিনা, অনেক কিছু বলে ফেললাম। তো আমার মনে না হয় যে এই বস। তথ্য আপনার খুব হেল্প হবে ভাইজান। হ্যাঁ, তবে আপনি সবসময় আপনার গিগের পজিশনটা দেখবেন। মানে গিগ তুলে সাবমিট করছেন, ইংলিশে দিয়ে আছেন, ল্যাপটপ খুলে বসে আছেন, তারপরে হচ্ছে ওই যে অটো রিফ্রেশার দিয়ে শুয়ে আছেন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস চলে গেল, ভাই অর্ডার নাই। ফ্রিল্যান্সিং একটা জঘন্য পেশা, এখানে আমি 6-7 মাস, 1 বছর নষ্ট করছি, আমি কোনো অর্ডার পাই নাই। ঠিক আছে, আমরা যারা চেষ্টা করি না তারাই হচ্ছে এই কমপ্লেনটা করি। ঠিক আছে, আর যারা আসলেই এইটাকে একটা মানে পেশা হিসেবে, একটা নেশা হিসেবে নিতে চাই, তারা কখনোই হার মানি না। কারণ আমার তো হার মানার কোনো বুদ্ধি নেই, কারণ এখান থেকেই আমাকে আর্নিং এর সোর্স বের করে নিয়ে আসতে হবে, এই আর্নিং করে আমাকে খাইতে হবে। এখানেই আমি সময় দেব, এখান থেকে আমি ক্লায়েন্ট খুঁজে বের করব। ক্লায়েন্ট সবাই পায়, আমি পাবো না কেন? সবাই ফাইবারে কাজ করে, আমি পাবো না কেন? ঠিক আছে, তো একটু আর কি আমাদেরকে ধৈর্য ধরে আগাইতে হবে আর কি। জি আমি জানি না ইনশাল্লাহ। কে প্রশ্ন করলেন আর কি উত্তর দিলাম আমি। রাহাত ভাই বলেন। এই ভাইয়া আপনার আমার প্রশ্নটা কি ব্রিফের আমার ব্যাপারে উত্তরে একটা কথা ছিল ভাইয়ের সাথে। এই আমার ফাইবার ব্রিফের ব্যাপারে একটা কথা ছিল, জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ করেন। জি ভাইয়া, আমি যতটুকু দেখছি অথবা হচ্ছে যে সবাই বলে ফাইবারে নাকি আমরা যে ক্যাটাগরিতে কাজ করি, ফেসবুক আর গুগল অ্যাডস, ওখানে নাকি আপনার ওই ক্যাটাগরি গুলোতে নাকি ব্রিফ ওরকম আসে না। আমার নিজের অ্যাকাউন্টে আমি ব্রিফ পাবলিশ করেছি, ওখানে ওরকম ব্রিফ পাই নাই। তো হ্যালো, এগুলো ক্ষেত্রে হ্যালো। জি বস। ক্লাস কি সারা রাত চলবে নাকি ভাই? আচ্ছা, এটা একটু শর্ট করে দিয়ে দিই। হ্যাঁ, ওই রাহাত ভাই, ব্রিফ হচ্ছে ওই নতুন অ্যাকাউন্ট গুলোতে একটু কম আসে। হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট গ্রো না হওয়ার আগ পর্যন্ত হচ্ছে ব্রিফ খুব কম, মানে আসবে না বললেই চলে আর কি। জি জি ভাই, আচ্ছা ভাই, ধন্যবাদ। ঠিক আছে, আজকে কি রেকর্ডিংটা। ক্লাস হলো? হ্যাঁ, আজকের ক্লাস এখানেই শেষ। আচ্ছা, আজকে ক্লাসের মূল বিষয়বস্তু কি ছিল? আপনি এই না, গিগের রিমন স্যার না, রিমন স্যার না, গিগের রিমন না, ডেসক্রিপশন। রিমন স্যার না, ও আচ্ছা, মিরাজ আল ইসলাম। বলেন তো আজকের ক্লাসের মূল বিষয়বস্তু কি ছিল? মিরাজ আল ইসলাম আছেন? বাইসে আছেন?
জি ভাইজান আছি। বলেন আজকে ক্লাসের মূল বিষয়বস্তু কি ছিল? আজকে ক্লাসের মূল বিষয়বস্তু ছিল এই ডেসক্রিপশন নিয়ে আর কি, গিগের ডেসক্রিপশন। গিগের ডেসক্রিপশন লেখার সময় কি কি বিষয় মাথায় রাখবেন? গিগের ডেসক্রিপশন সম্পর্কে যে ওই মানে কি ওই যে মানে কিভাবে বলবো বুঝছি তো ঠিক আছে, কিন্তু চিন্তা করে এক সপ্তাহ পরে চিন্তা করে বলবেন। সোহেল রানা বলেন তো গিগ করার সময় কি কি বিষয় মাথায় রাখতে হয়? এক সপ্তাহ পরে আপনি আনসার দেবেন। জি ভাইয়া, গিগের ডেসক্রিপশন লেখার সময় আমার যেই সার্ভিসটা দেবো সেই সার্ভিসের ইন্ট্রোডাকশন করতে হবে। তারপরে আমি আহ, সেটা আমি কেন দেব, মানে কি কি সার্ভিস আমার থেকে পাওয়া যাবে, কি কি বেনিফিট পাওয়া যাবে, আর কিওয়ার্ড প্লেস করতে হবে, এই বিষয়গুলো। সেটা কি একদম প্যারাগ্রাফ এসে লিখতেন না? 1000 ওয়ার্ডের এসে লিখে পরীক্ষায় পাশ করছেন না 20 মার্ক, সেরকম করে লিখতে হবে নাকি একটু পয়েন্ট পয়েন্ট আকারে লিখলে ভালো হয়? কিভাবে? জি ভাইয়া, পয়েন্ট আকারে লিখতে হবে আর নিজস্ব ইনপুট দিতে হবে। নিজস্ব ইনপুট মানে কি? যেমন আমি হয়তো একজনের একটা সেলারের তার গিটার ফলো করলাম, বাট আমি আবার সেটা ফলো করে আমি হয়তো নিজের মতো করে লেখার চেষ্টা করবো ইউনিক ভাবে কিছুটা। তাহলে স্যাট কি কাজ করবে? সরি, চ্যাট জিপিটি কি করবে তাহলে? জি ভাই, চ্যাট জিপিটি থেকে generate করবো। চ্যাট জিপিটি করে হুবহু মেরে দিবেন? না না, হুবহু মারবো না ভাই, কারণ ওটা তো অনেকেও কপি করতে পারে, তো সেখান থেকে নিয়ে হয়তো আবার নিজের মতো করে কিছু লেখার চেষ্টা করবো কিছুটা। যাক, ভালো লাগা তাহলে। ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দিই নাকি আজকের মতো? জি বস। হ্যাঁ বস। ক্লাস কি ভালো হচ্ছে নাকি? একটু কি শেখা যাচ্ছে নাকি ওই একই ফাও পেছাল? হ্যাঁ না বস, বস, শেখা যাচ্ছে। ক্লাস হচ্ছে বাস, অনেক ক্লাস জি খুব ভাই, ভালো ভালো হচ্ছে। হচ্ছে, খুব কোয়ালিটিফুল। ওরা যে কথাগুলো বলতেছে ওদের অভিজ্ঞতার কথা। এই ক্লাস যদি আমি দিতাম তাহলে কিছু শিখতেন না, কিন্তু ওরা যে কথাগুলো বলতে সেগুলো কি ওদের জীবনে এগুলো হয়েছে এই পর্যন্ত আসতে। ওরা কিন্তু কম পথ আসে না, অনেক পথ আসছে, তাই না? বস এগুলো জি বস। রিয়েল টাইম এক্সপিরিয়েন্স। তাহলে আপনাদের কি করতে হবে জানেন? আপনাদের কাজ হলো এই জিনিসগুলো নিয়ে প্রচুর পরিমাণে মাথা খাটাতে হবে, ফাঁক ফোকর খুঁজে বের করতে হবে, তাহলে ভালো কিছু হবে। আর রিমন একটা দেখালো, বাপ্পি একটা দেখালো, এলাহি স্যার একটা দেখালো, কি অনুযায়ী বস খেলবেন এই যে আর খেলা হয়ে গেলে বিষয়টা এরকম নয় আর কি। বস যে গুগল ডক্সে যে ফাইলটা আছে না, এতে দেখবেন কত লোক কপি করে গিগ মেরে দিয়েছে। ঠিক আছে, ওকে, তাহলে বেঁচে থাকলে কথা হবে নাকি? জি স্যার। জি বস। কত ছিল সর্বোচ্চ কত ছিল ক্লাস আজকে? 180 জন স্যার। পয়েন্ট কি ছিল? অসাধারণ, অসাধারণ একটা। ঠিক আছে, ওকে, ওভার। থ্যাংক ইউ স্যার যারা ক্লাস নিলেন। আসতেছি কথায়। আসসালামু আলাইকুম।